Okay, so let's get started. So let's welcome everyone to the Freedom IT Institutions WordPress theme customization শতভাগ স্কলারশিপ কোর্সের 12তম বেসে। আশা করছি আমরা সবাই এই কোর্সের মাধ্যমে নিজেদের স্বপ্নটাকে নতুন করে দেখা শুরু করব ইনশাআল্লাহ। So let's welcome again Freedom IT Institutions WordPress theme customization 100% স্কলারশিপ প্রোগ্রাম। তো প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি মোহাম্মদ রবিউল হোসেন, একজন প্রফেশনাল ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার and as a founder and CEO Freedom IT Institutions and as the lead instructor Web Design and Development Department Ministry of ICT. অলরাইট, সো একদম শুরুতেই বলা হচ্ছে দ্য পারপাস অফ দ্য ফ্রিডম আইটি ইনস্টিটিউশনস। আমাদের ফ্রিডম আইটি ইনস্টিটিউশনের লক্ষ্য এবং উদ্দেশ্যটা কি বলা হচ্ছে? দ্য পারপাস অফ ফ্রিডম আইটি ইনস্টিটিউশনস ইজ টু প্রোভাইড অ্যান অপরচুনিটি ফর ইয়াং ম্যান অ্যান্ড ওম্যান টু এনহেন্স দ্য নলেজ ফর স্কিলস দ্যাট উইল অ্যাসিস্ট দ্যাম ইন পার্সোনাল ডেভেলপমেন্ট। আমাদের ফ্রিডম আইটি ইনস্টিটিউশনের লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে নিজ ব্যক্তিত্ব বিকাশে যুবক এবং যুবতীদের মধ্যে জ্ঞান ও কর্মদক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি করা। অ্যান্ড আওয়ার গোল ইজ টু হেল্প দোজ হু ওয়েন্ট টু বি এ সিরিয়াস ওয়েব ডিজাইনার অ্যান্ড ডেভেলপার অ্যান্ড উইথ অ্যাজ এ সাকসেসফুল ফ্রিল্যান্সার। আমরা বেসিক্যালি তাদের জন্য কাজ করে থাকি বা আমাদের লক্ষ্য তাদেরকে নিয়ে যারা বেসিক্যালি নিজেদেরকে একজন দক্ষ ওয়েব ডেভেলপার হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় এবং ওই ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট স্কিলের মাধ্যমে নিজেকে একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়। অ্যান্ড দে আর মেকিং দেয়ার লার্নিং প্রসেস এনজয়েবল অ্যান্ড ইফেক্টিভ। তাদের জন্য আমরা আমাদের এই শিক্ষা ব্যবস্থা বা লার্নিং যে প্রসেসটা সেটাকে একদম ইজিয়ার করে ফেলি ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে জেনে আসি বেসিক্যালি ওয়েবসাইট কি। আমরা হয়তো বা ওয়েব ডিজাইন কোর্স করতে আসছি, আমরা বেসিক্যালি অনেকেই জানি না যে স্যার ওয়েবসাইট কি বা ওয়েব ডিজাইনটাকে, আমরা সেটা অনেকে হয়তো বা জানি না। সুতরাং চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। সো আমি বলেই দিচ্ছি, সাধারণত ওয়েবসাইট হলো কোনো নির্দিষ্ট ওয়েব সার্ভারে রাখা বিভিন্ন ধরনের ওয়েব পৃষ্ঠা, আপলোডকৃত ছবি, অডিও, ভিডিও, অন্যান্য বিষয় যেমন ইনফোগ্রাফিক, জিআইপি, অ্যানিমেশনস ইত্যাদি ডিজিটাল তথ্যের সমষ্টিকে বোঝায়, যা আমরা ইন্টারনেট ব্যবহার করে কম্পিউটার, স্মার্টফোন বা অন্যান্য ডিভাইস এর মাধ্যমে অ্যাক্সেস করে দেখতে পারি। আর ইন্টারনেটে একটি ওয়েবসাইট অ্যাক্সেস করতে হলে আমাদের বেসিক্যালি তিনটি জিনিসের প্রয়োজন। সেটা হচ্ছে ডোমেন অ্যান্ড হোস্টিং, একটা হচ্ছে ওয়েবসাইট হোস্টিং, ডোমেন এবং হোস্টিং, আর যা হচ্ছে ডোমেন রেজিস্ট্রেশন নেম বা হোস্টিং, আর একটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন। আমরা বেসিক্যালি আমাদের এই পুরো কোর্স জুড়ে রেখেছি ওয়েবসাইট ডিজাইন, কীভাবে বেসিক্যালি আমরা ওয়েবসাইট ডিজাইন করব সেই বিষয়টা আমরা আলোকপাত করেছি আমাদের এই কোর্সে। কুল। অ্যান্স আমরা যদি এর পরবর্তী স্লাইডে যাই, আমাদের ওয়েবসাইটগুলো ঠিক দেখতে এরকম হবে। আপনারা যখন বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন ডিভাইস থেকে যখন ওয়েবসাইট ভিজিট করেন, যেমন আপনি মোবাইল ফোন থেকে ভিজিট করেন বা কেউ ট্যাব থেকে, কেউ পিসি থেকে, হ্যাঁ, কেউ ল্যাপটপ থেকে, সো যেটা থেকে ভিজিট করেন ওয়েবসাইটগুলো ঠিক এক একটা ডিভাইসের জন্য এক একটা, যেটাকে বলা হয় রেসপন্সিভ ওয়েবসাইট। এবং আমরা যখন কোনো একটা ওয়েবসাইট ভিজিট করি, সো এটার ইন্টারফেসটার ডিজাইন কনসেপ্টটা যেমন থাকবে আমরা ঠিক তেমনটাই দেখতে পারি। সো প্রথমে বলা হচ্ছে ওয়েব পেজ। অ্যাকচুয়ালি হোয়াট ইজ কল ওয়েব পেজ। ওয়েব পেজটা কি বলা হচ্ছে? একটা ওয়েবসাইটে বেশ কিছু পেজ এবং পৃষ্ঠা থাকে বা পেজ বা পৃষ্ঠা থাকে। ওয়েব পেজ বা মূলত ওয়েব পেজ বা পৃষ্ঠা মূলত একটি HTML ডকুমেন্ট যা HTTP প্রোটোকলের মাধ্যমে ওয়েব সার্ভার থেকে ইন্টারনেট ব্যবহারকারীর ওয়েব ব্রাউজারে স্থানান্তরিত হয়। আর এই সমস্ত উন্মুক্ত ওয়েবসাইটগুলোকে সামষ্টিকভাবে WWW অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বা বিশ্বব্যাপী জাল নামে বলা হয়ে থাকে। বেসিক্যালি আমরা এখানের মধ্যে এক একটা ওয়েব পেজ ডিজাইন করার মাধ্যমে কমপ্লিট একটা ওয়েবসাইট ডিজাইন করে ফেলবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, তো আশা করছি আমরা এখানে যারা আছি আমরা সবগুলো বিষয় একদম নিয়ম মেনে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অ্যান্ড কীভাবে একটা ওয়েব পেজ তৈরি করতে হয় প্রথমত আমরা একটু জেনে নিতে চাই। তার পূর্বে আমরা অনেকেই অ্যাকচুয়ালি চিন্তিত হয়ে গেছি, স্যার ওয়েবসাইট তো বুঝলাম, আপনি ওয়েবসাইট বললেন, ওয়েব পেজ বুঝলাম, বাট এটা কীভাবে তৈরি করব সেই বিষয়টা নিয়ে আমরা এখন প্রশ্নবিদ্ধ, আমার প্রশ্ন চলে আসছে। সেটা কীভাবে তৈরি করতে হবে আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। সো আমি একদম ইজি একটা এক্সাম্পল দিচ্ছি। লাইক হচ্ছে আপনি একটা বাড়ি তৈরি করবেন, প্রথমে একজন ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট ইঞ্জিনিয়ারের মাধ্যমে আপনি একটা বাড়ির নকশা তৈরি করবেন। সো ঠিক আমাদের ওয়েবসাইট তৈরির ক্ষেত্রেও একটা নকশা আমাদের তৈরি করতে হয়, সেটা বেসিক্যালি একজন গ্রাফিক ডিজাইনার করতে। সো সেটা নিয়ে আপনি ওয়েব ডেভেলপার বা ওয়েব ডিজাইনার চিন্তিত হবেন না। ওকে, অ্যান্ড ওই নকশা অনুযায়ী আমাদের সেই বিল্ডিংয়ের কাঠামো গঠন করতে হয়। পরবর্তী এটা পার্ট অফ স্ট্রাকচার, এবং আমাদের ওই ডিজাইন অনুযায়ী, আমাদের ওই যে নকশা অনুযায়ী আমাদের একটা ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করতে বা কাঠামো গঠন করতে হবে। অ্যান্ড বিল্ডিংটার কাঠামো গঠন করার পরবর্তীতে যেখানকার দরজা, জানালা বা ভিতরকার বিভিন্ন সুবিধা বা রং ইত্যাদি ইত্যাদি ব্যবহার করে বা সম্পূর্ণ করে বসবাস করার উপযোগী করে তোলাকেই অ্যাকচুয়ালি সম্পূর্ণ বাড়ি বা কমপ্লিট বাড়ি বলে। ঠিক আমরা আমাদের ওয়েবসাইটে কোন কালার হবে, কোথায় কোন ইন্টারফেস হবে, কোথায় কোন ইফেক্ট হবে ইত্যাদি ইত্যাদি বিষয়ের সমন্বয়ে আমরা কমপ্লিট করলেই আমরা আমাদের ওয়েবসাইটটাকেও কমপ্লিট একটা ওয়েবসাইট হিসেবে রূপান্তর করবে ইনশাআল্লাহ। শোনা যাচ্ছে আমাকে? ক্লিয়ার স্যার? ইয়া, শোনা যাচ্ছে। সো থ্যাংক ইউ। আমরা যদি একটু সামনে যাই, বলা হচ্ছে কীভাবে ওয়েব পেজ তৈরি করতে হবে। ওয়েব পেজ তৈরি করতে গেলে প্রথমত আমাদের নকশা তৈরি করতে হবে, অ্যান্ড বিল্ডিংয়ের কাঠামো গঠন করা,
অ্যান্ড পরবর্তী জানালা সহ বিল্ডিংয়ের ইত্যাদি বিতর্কের সুবিধা সম্পূর্ণ করা এবং ঠিক ওয়েবসাইট ডিজাইনও একই রকম। আমাদের একটা ওয়েবসাইট ডিজাইন করতে হলে প্রথমে একটা নকশা তৈরি করতে হবে, একটা কাঠামো গঠন করতে হবে এবং ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কালার কম্বিনেশন করে দেন আমাদের কমপ্লিট ওয়েবসাইটে রূপান্তর করতে হবে। এবং ঠিক একটা ওয়েবসাইটের ছবিটা এরকম হবে, যেটা এই মুহূর্তে একটা পিএইচডি ছবি দেখতেছেন, ওয়েবসাইটের ছবি বা পিএইচডি তৈরি করা। এটা একজন গ্রাফিক ডিজাইনার বা যারা ইউএক্স ইউআই ডিজাইন নিয়ে কাজ করে তারা বেসিক্যালি আপনাকে করে দিবে। সো আপনি অ্যাজ এ ওয়েব ডেভেলপার এটা নিয়ে চিন্তিত হবে না, কারণ আপনি যখন ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে ক্লায়েন্টের কাজ করতে যাবেন, ক্লায়েন্ট নিজে আপনাকে এই ধরনের পিএইচডিগুলো দিয়ে দিবে। ওকে, এবং আমরা এই কোডের মাধ্যমে সেই পিএইচডি ফাইলটাকে ওয়েবসাইটে রূপান্তরিত করব এবং এটাকে বলা হয় ওয়েবসাইট ডিজাইন বা স্ট্যাটিক ওয়েবসাইট। এবং আমরা আমাদের এই কোর্সের মধ্যে বেসিক্যালি স্ট্যাটিক ওয়েবসাইট ডিজাইন করব না, আমরা আমাদের ওয়েবসাইটে ডায়নামিক ওয়েবসাইট ডিজাইন করব, যেখানের মধ্যে আমরা কোনো কোড ছাড়া একটা ওয়েবসাইট কীভাবে তৈরি করা যায় সেটার প্রসেসগুলো আমরা দেখব ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। অলরাইট, এবং ওয়েবসাইটে বেসিক্যালি 3টি পার্ট রয়েছে। সো প্রথমত পিএইচডি তৈরি করা বা ইত্যাদি কোডের মাধ্যমে সেই পিএইচডি ফাইলকে স্ট্যাটিক ওয়েবসাইটে রূপান্তরিত করা বা ওয়েব ডিজাইনে রূপান্তরিত করা এবং ডায়নামিক সাইট তৈরি করা, যাকে বেসিক্যালি ওয়েব ডেভেলপমেন্টও বলা হয়ে থাকে। তাহলে আপনি চাইলে একজন ওয়েব ডিজাইনার হতে পারেন, একজন ওয়েব ডেভেলপারও হতে পারেন বা দুটোই হতে পারেন। আপনাকে একজন ওয়েব ডিজাইনার হওয়ার জন্য কোন কোন বিষয়গুলো বেসিক্যালি শিখতে হবে? প্রথমে বলছি, পিএইচডি বা ছবি তৈরি করা কোনো ওয়েব ডিজাইনারের কাজ নয়, এটি আপনাকে একজন গ্রাফিক ডিজাইনার করে দিবেন, সুতরাং এটা নিয়ে আপনার চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই। দ্বিতীয়ত হচ্ছে, ওয়েব ডিজাইন বা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করা হচ্ছে একজন ওয়েব ডিজাইনারের কাজ। আমরা বেসিক্যালি এখানে একজন ওয়েব ডিজাইনার হব, বাট আমরা এখানে স্ট্যাটিক ওয়েবসাইট ডিজাইন করবো না, দ্যাটস আমরা এখানে কোডিংটা এখানে নিচ্ছি না, আমরা বেসিক্যালি এখানে ডায়নামিক ওয়েবসাইট করব। সো আপনার এই মুহূর্তে স্ট্যাটিক ওয়েবসাইট নিয়ে আপনার চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। এটার জন্য আপনাকে যে বিষয়গুলো শিখতে হবে সেটা আমরা পরবর্তী স্লাইডে দেখছি। সো আপনাকে যে বিষয়গুলো শিখতে হবে, প্রথম হচ্ছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, PHP, MySQL, ANS, ওয়ার্ডপ্রেস। আমরা এখানের মধ্যে যে বিষয়গুলো শিখবো সেটা হচ্ছে শুধুমাত্র ওয়ার্ডপ্রেস বা CMS, যেটাকে বলা হয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা একটা ওয়েবসাইট ডিজাইন করার জন্য বেসিক্যালি যে বিষয়গুলো লাগবে সেটা হচ্ছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, jQuery, PHP, MySQL। আমরা আমাদের এই কোর্সে বেসিক্যালি পূর্বের 6টা বিষয় কি স্কিপ করেছি, কারণ আমরা পূর্বের 6টা বিষয় ছাড়া আমরা এখানে CMS এর মাধ্যমে বা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে কমপ্লিট একটা ওয়েবসাইট তৈরি করতে পারি। আবার অন্যথায় এই CMS ব্যতীত বা CMS ছাড়া উপরের 6টা বিষয় নিয়েও আমরা একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করতে পারি বা ডিজাইন বা ডেভেলপমেন্ট করতে পারি। সো সুতরাং আমরা আমাদের এই শর্ট কোর্সের মধ্যে আমরা উপরে 6টা পার্টকে স্কিপ করেছি, নিচের যে পার্টটা আমরা আমাদের কোর্সের নামটা দিয়েছি ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন। সো আমরা আমাদের এই ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন প্রসেসটা শিখে করব ইনশাআল্লাহ। বুঝতে পারছি? শোনা যাচ্ছে আমাকে? আমার সাথে একদম একদম রেসপন্স করলে একটু কথা বলতে হবে যেন আমি বুঝি হ্যাঁ আপনি আছেন আমার সাথে, তাই না? ওকে জি। সো ওয়ার্ডপ্রেস কি, যেহেতু আমরা এখানে ওয়ার্ডপ্রেস যিনি রেসপন্সের দায়িত্বে আছেন শুধু উনি কথা বলবেন, এর বাইরে অন্য কেউ না, ঠিক আছে? আমরা যেহেতু এখানে ওয়ার্ডপ্রেস নিয়ে কথা বলবো, আমরা ওয়ার্ডপ্রেসে চলে যাই। সো প্রথমত ওয়ার্ডপ্রেস কি সেটা একটু জেনে আসি। বলা হচ্ছে ওয়ার্ডপ্রেস হচ্ছে বর্তমানে সর্বাধিক জনপ্রিয় ব্লগ পাবলিকেশনস অ্যাপ্লিকেশনস এবং শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা CMS, যা PHP এবং MySQL দ্বারা তৈরিকৃত ওপেন সোর্স ব্লগিং সফটওয়্যার। একটি PHP ও MySQL দ্বারা তৈরি উন্মুক্ত প্রযুক্তির ব্লগিং সফটওয়্যার, বর্তমানে এটি সর্বাধিক জনপ্রিয় কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম বা CMS এবং বিশ্বের প্রথম সারে 40 লক্ষটির ওয়েবসাইটের 12% ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে ওয়ার্ডপ্রেস ব্যবহার করে। সো আপনি চিন্তিত হবেন না, কারণ ওয়ার্ডপ্রেসে যে পরিমাণ কাজ ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে আছে, ইউ কান্ট ইমাজিন, যেটা আমরা হয়তোবা সময়ের সাথে সাথে দেখতে পাবো ইনশাআল্লাহ। এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে ওয়ার্ডপ্রেস শেখা খুবই সহজ এবং আশা করি আপনি আমাদের এই কোর্সেই তাও উপভোগ করবেন ইনশাআল্লাহ। ওকে, সো প্রথমত পার্ট অফ ওয়েব পেজ। আমরা একটা ওয়েব পেজ তৈরি করার জন্য আমাদের কিছু পার্ট থাকে, যে পার্টগুলো আমরা একটু ডিসক্রাইব করে নিচ্ছি। প্রথমে একটা ওয়েব পেজের মধ্যে আমাদের লোগো থাকে, একদম উপরে লোগো থাকে, তারপরে মেনু থাকে এবং লোগো এবং মেনুর কম্বিনেশন, যেটাকে বলা হয় হেডার। এর পরবর্তী আমাদের বিভিন্ন সময় হিরো সেকশন থাকে, অনেক সময় স্লাইডার থাকে, সো দিস দ্য কল সাইড স্লাইডার। এরপর আমাদের একটা ওয়েবসাইটে অনেক সময় বিভিন্ন কাস্টমার সার্ভিস সেল করে, সো দিস দ্য কল সার্ভিস সেকশন। অ্যান্ড আপনার থেকে বিভিন্ন ধরনের কন্ট্যাক্ট বা কোনো ধরনের ফিচার্স ইত্যাদি ইত্যাদি থাকলে এবং সেটাকে বলা হয় কল অফ অ্যাকশনস। সর্বশেষ আমাদের ওয়েবসাইটের বিভিন্ন ইনফরমেশন দেওয়ার জন্য সেটা আমরা অ্যাকচুয়ালি ফুটার বলে থাকি। অলরাইট, সো এই যে আমরা যে ভাগগুলো দেখলাম, হেডার, স্লাইডার, সার্ভিস, কল অফ অ্যাকশনস এন্ড ফুটার, এর বাইরে আরও অনেকগুলো সেকশনস আছে যেটা আমরা এই মুহূর্তে আলোচনা করছি না, বাট পর্যায়ক্রমে আমরা সেগুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। এবং এগুলোকে বলা হয় পার্ট অফ ওয়েব পেজ বা ওয়েব পেজের পার্ট বলা হয় এদেরকে। আমরা একটু জেনে নিতে চাই যে ফ্রিল্যান্সিং অ্যান্ড দ্য ফিউচার অফ ওয়েব ডিজাইনার ডেভেলপার। আমরা এই যে একজন ওয়েব ডেভেলপার, তার ফ্রিল্যান্সিংয়ের জন্য তার ফিউচারটা কেমন হবে। সো প্রথমত আমরা জানতে চাই যে অ্যাকচুয়ালি আমরা কেন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখবো।
এটা আপনারা যারা এখানে আমাদের কোর্সে অন্তর্ভুক্ত হয়েছে আপনাদের মধ্যে থেকে কেউ কি বলতে পারবেন যে স্যার আমি এই কারণে আমি এই কোর্সটাতে এসেছি? একটু হ্যান্ড রাইজ করবেন আপনাদের যদি কারো বলা থাকে যে স্যার আমি এই কারণে এই কোর্সটাতে অংশগ্রহণ করেছি। থ্যাংক ইউ। আমরা জাস্ট একজন থেকে শুনি। আচ্ছা, এখানে যদি কেউ I want to say. প্লিজ আপনি মাইক্রোফোনটা অফ করেন ফার্স্ট। আপনি দুইটা ডিভাইস থেকে জয়েন আছেন, আপনি যে কোনো একটা ডিভাইসকে মিউট করে ফেলেন প্রথমত। এই যে এখান থেকে ভলিউম অপশন আছে, যেটা থেকে কথা বলবেন শুধু ওটার ভলিউমটা থাকবে, যেটা থেকে কথা বলবেন না ওটার মিউট করে রাখবেন, কেমন? তখন আপনার হ্যাঁ, কথাটা already নয়েজ আমি হবে না, রিপিট হবে না। ওকে, যে এখানে জুয়েল সাহেবের কাছ থেকে শুনে আসি। জি জুয়েল সাহেব একটু বলেন, জাস্ট 20 সেকেন্ডসে বলবেন আপনি অ্যাকচুয়ালি কেন চাচ্ছেন যে নিজেকে ওয়েব ডেভেলপার হিসেবে এস্টাবলিশ করতে? ওকে। অ্যাকচুয়ালি আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। আমি অ্যাড এসইও নিয়ে কাজ করি। ইয়া বাট আমার ওয়েব ডেভেলপমেন্ট করতে খুব একটা বেশি প্যাশনেট আছে। বিশেষ করে এসইও করতে গেলেও ওয়েব ডেভেলপমেন্টের বিভিন্ন টেকনিক্যাল ইস্যুস জানা দরকার। ইয়া সেই জন্য আমি নিজেকে একটু এক্সপার্টাইজ করতে চাই ওয়েব ডেভেলপমেন্টে। এই জন্যই আমার এখানে আসা। গুড। বেসিক্যালি আমার একদম সহজ প্রশ্নটা হচ্ছে আপনারা যারা বেসিক্যালি ওয়েব ডেভেলপমেন্ট এসেছেন আপনার প্ল্যানটা কি? অ্যাকচুয়ালি আপনি কি চাচ্ছেন? আপনি যেহেতু একজন ওয়েব ডেভেলপার হবেন, অ্যাকচুয়ালি আপনার একটা প্যাশন আছে, আপনার একটা প্ল্যান আছে, একটা গোল আছে। অ্যাকচুয়ালি হোয়াটস ইউর গোল? ইটস কল ফাইনাল ডেস্টিনেশন কি? আমি এক কথা সেটা জানতে চাই। তো আমি চলে যাচ্ছি একটু মুসা সাহেবের কাছে। যে মুসা সাহেব। স্যার আসসালামু আলাইকুম ওয়া সালাম রাহমাতুল্লাহি জি। ওয়া বারাকাতুহু। স্যার মূলত আমি ওয়েব ডিজাইনের উপরে এবং ওয়েব ডেভেলপার উপরে দক্ষতা অর্জন করে আউটসোর্সিং মার্কেটে নিজেকে উপস্থাপন করতে চাচ্ছি, নিজের উন্নত নিজের বিকাশের জন্য। গুড। এটাই হচ্ছে শর্টকাটে আমি মনে করি আর কি। সো বেসিক্যালি ইউ ওয়ান্ট টু বি অ্যাজ এ ফ্রিল্যান্সার, রাইট? রাইট স্যার। আচ্ছা, আমরা এখানে রাইট। একটা প্রশ্ন কনফিউশন দূর করে দিই আপনাদের। আমরা হয়তো বা অনেকে কিছু কনফিউজড আছে যে অ্যাকচুয়ালি আউটসোর্সিং অ্যান্ড ফ্রিল্যান্সিং বোথ অফ সেম, নেভার। আমি একটু কনফিউশন দূর করছি, কারণ হচ্ছে আমরা অনেকে, যেমন উনি বললেন যে উনি আউটসোর্সিং এ নিজেকে ইনক্লুড করবেন। অ্যাকচুয়ালি হুইজ কল আউটসোর্সার, হুইজ কল ফ্রিল্যান্সার। আমরা একদম সহজ ভাষায় যদি বলি, বেসিক্যালি আপনি যখন যদি কোনো কাউকে কাজ করান, হায়ার করেন, অ্যাজ এ আউটসোর্সার হচ্ছেন আপনি। আপনি যদি কাজ করান, ধরেন আপনি আপনার একটা প্রতিষ্ঠান আছে, আপনার একটা এজেন্সি আছে, আপনি ধরেন 10 জন 20 জন ফ্রিল্যান্সার হায়ার করছেন। সো বেসিক্যালি ইউ আর আউটসোর্সার, অ্যান্ড আপনার প্রফেশনটা হচ্ছে আউটসোর্সিং অ্যাজ এ পারসন, অ্যাজ এ সোর্সার, রাইট? অ্যান্ড আমরা যারা কাজ করব, ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেসে যারা কাজ করব বা যারা কাজ করি তারা হচ্ছে অ্যাজ এ ফ্রিল্যান্সার। কি? তারা হচ্ছে ফ্রিল্যান্সার। ফ্রিল্যান্সার হচ্ছে অ্যাজ এ পারসন, অ্যান্ড ফ্রিল্যান্সিং হচ্ছে একটা প্রফেশন বা একটা প্রফেশন, যেটাকে বলা, যেমন আউটসোর্সার একটা প্রফেশন, আউটসোর্সিং একটা প্রফেশন, ফ্রিল্যান্সিং হচ্ছে একটা প্রফেশন। বাট অ্যাজ এ পার্সন যদি বলি, তাহলে অ্যাজ এ ফ্রিল্যান্সার হচ্ছে একজন পার্সন, অ্যান্ড আউটসোর্সার হচ্ছে একজন পার্সন। সো আপনি কাজ করাবেন বা করবেন, এটা আপনার উপর, অ্যান্সারের উপর ডিপেন্ড করে। আপনি যদি কাজ করেন তাহলে আপনি একজন ফ্রিল্যান্সার, কাজ করালে আপনি একজন আউটসোর্সার। আশা করছি এই প্রশ্নটা ক্লিয়ার আমরা, রাইট? জি স্যার। স্যার থ্যাংক ইউ ভেরি মাচ মুসা সাহেব। অ্যান্ড আপনি অ্যাকচুয়ালি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে আসছেন এই জন্য আপনি নিজেকে অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে এস্টাবলিশ করতে চান, রাইট? তো ইয়া আমরা একদম সহজভাবে আমরা একটু সেশনে চলে যাই। বেসিক্যালি আমরা কেন ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখবো, আমি আমার ভাষায় লিখেছি, আপনি আপনার ভাষায় বলেছেন, তাই না? আমি কেন শিখি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট, বা আমি কেন এটা শিখাতে আগ্রহী। প্রথমত বলছি, ইন্টারনেট বেস ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে ওয়েব ডিজাইনারদের অনেক চাহিদা, অনলাইনে কাজ করার কোনো শেষ নেই, বরং ওয়েবসাইট ডিজাইনারের সংকট রয়েছে, এবং হ্যাঁ সত্যিই সংকট রয়েছে। আর তাই এক্ষেত্রে আমাদেরও কাজের সম্ভাবনা অনেক বেশি, এবং এই ধরনের কাজের দামও বেশি। একজন সাধারণ মানের ফ্রিল্যান্সারের ঘন্টাপ্রতি কাজ করার রেট শুরু হয় $2 থেকে, কিন্তু একজন ওয়েব ডিজাইনারের ঘন্টাপ্রতি রেট শুরু হয় $10 বা $20 থেকে বা $30 থেকে। অন্যভাবে বললে, বর্তমান ফ্রিল্যান্সার মার্কেটপ্লেসগুলোতে ক্রিয়েটিভ ওয়েবসাইট ডিজাইন করার জন্য প্রতি ওয়েবসাইটের জন্য মিনিমাম $200 থেকে $2000 পর্যন্ত বাজেট দেওয়া হয়ে থাকে। সো ক্যান ইমাজিন ওয়েবসাইট ডিজাইনারের কী পরিমাণ চাহিদা আছে এবং এদের ডিমান্ড কত বেশি। আমাদের ইন ফিউচার আমরা যখন সামনের দিকে একটু যাবো, আপনি দেখবেন যে ছোট্ট একটা প্রজেক্টের মধ্যে দিয়ে কত বড় বড় বাজেটের কাজ হচ্ছে, আমাদের স্টুডেন্টরা করছে, আমরা সেটা দেখবো ইনশাআল্লাহ একটু পরে। আশা করছি আমরা বুঝতে পারছি নিজেদেরকে কেন একজন ওয়েব ডেভেলপার হিসেবে প্রতিষ্ঠিত করব বা স্টাবলিশ করব। অলরাইট, তো আমরা একটু প্রথমে দেখে নিতে চাই যে অ্যাকচুয়ালি যে আমরা ফোর্স অফ ফ্রিল্যান্সিংটা জানি, যে কেন ফ্রিল্যান্সিংয়ের সুবিধাটা কি। আমরা যদি ফ্রিল্যান্সিং শিখি বা ফ্রিল্যান্সিং করি, ফ্রিল্যান্সিং বেসিক্যালি শিখানোর, ফ্রিল্যান্সিং হচ্ছে করা, আর কাজ হচ্ছে শিখা। আমরা এখানে কাজ শিখবো, কাজ শিখার মাধ্যমে ফ্রিল্যান্সিং করব, রাইট? আমাদের মাঝে একটু মিসকনফিউশন আছে, লাইক আমরা অনেক সময় জানি বা মিস ইনফরমেশন আছে যে আমরা ফ্রিল্যান্সিং শিখছি না, আমরা ফ্রিল্যান্সিং করছি, রাইট? আমরা কাজ শিখতে আসছি এখানে, ঠিক কি না? আপনি যদি কেউ প্রশ্ন করে যে হ্যাঁ আচ্ছা তুমি এখানে আজকে যে কোর্সে গেছো, আচ্ছা এখানে কি করে, আপনি বলছেন এখানে ফ্রিল্যান্সিং শিখি। আমরা এখানে ফ্রিল্যান্সিং শিখাই না স্যার, আমরা ফ্রিল্যান্সিং করাই। আমরা আপনাকে স্কিল ডেভেলপ করে দিব, আপনি সেই স্কিল ডেভেলপ করার মাধ্যমে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করবেন, দ্যাটস ইট, আর কিছুই না।
সো আমরা ফ্রিল্যান্সিং করতে গেলে কি কি সুবিধা আসলে আছে এটার মধ্যে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমি এটাতে অন্তর্ভুক্ত করেছি। বলা হচ্ছে ফ্রিল্যান্সিং করা অনেক বড় একটি সুবিধা হচ্ছে সময়ের স্বাধীনতা। হ্যাঁ, আপনি চাইলে আপনার যে কোনো পছন্দের সময়ে কাজ করতে পারেন। ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি একটি অর্ডার নিলে সেই অর্ডারের একটি নির্দিষ্ট ডেডলাইন থাকে, আপনি শুধু নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ করতে পারলেই আপনার পারিশ্রমিক পেয়ে যাবেন। সো বেসিক্যালি আমি পার্সোনালি মনে করি যে ফ্রিল্যান্সিং নট এ জব। আমি আমার দিক থেকে আমার এই টোটাল 12 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে ফ্রিল্যান্সিং ইটস এ নট এ জব, ইটস এ পার্ট অফ বিজনেস। কারণ আমি এখানে একটা সার্ভিস সেল করব, কোনো একজন মানুষ আমার থেকে সার্ভিসটা ক্রয় করে নিচ্ছে, দিস ইজ দ্য কল বিনিময়। এখানে এক্সচেঞ্জ হচ্ছে, সো আমি তাকে সার্ভিস দিচ্ছি, সে আমাকে বিনিময় অর্থ দিচ্ছে, দ্যাটস ইট, আমাকে আমার পারিশ্রমিক দিচ্ছে, রাইট না? সো এখানে আমরা অনেকে মনে করি যে স্যার এটা জব না, না এটা জব না, ইটস এ ইন্ডিপেন্ডেন্ট প্রফেশন। আপনি যদি নিজে একজন স্বাধীনচেতা মানুষ হন, আপনি যদি নিজে স্বাধীন থাকতে চান, তাহলে এই ফ্রিল্যান্সিংটা আপনার জন্য। তো আমরা আশা করি বুঝতে পারছি যে ফ্রিল্যান্সিংয়ে আসলে কী ফ্যাসিলিটি আছে। আমরা ফ্রিল্যান্সিংয়ে আরও কিছু ফ্যাসিলিটি এখানে রেখেছি। আমার এখানে 12টা ফ্যাসিলিটি রেখেছি। আপনি যদি মনে করেন যে আমার এই 12টার সাথে আপনি একমত পোষণ করছেন, তাহলে হয়তো বা আপনি এনজয় করবেন আমাদের এই পুরো সেশনটা ইনশাআল্লাহ। আমাদের এই পুরো সেশনটা আজকে আপনাদের জন্য এমনভাবে সাজানো হয়েছে যে ফার্স্ট স্টেজে আমরা বেসিক্যালি আমরা কেন ফ্রিল্যান্সার হব, কেন ওয়েব ডেভেলপার হব, সেই বিষয়গুলো ইন্ডিকেট করার জন্য, এবং আপনি কেন করবেন, কী জন্য করবেন, কেন আপনাকে করতে হবে, এই বিষয়গুলো আমরা ক্লিয়ার করব। পরবর্তী স্টেজে আমাদের অ্যাকচুয়ালি ফিউচার নিয়ে কিছু কথা আছে, আমরা পুরো স্লাইডটা একটু মনোযোগের সাথে দেখবেন ইনশাআল্লাহ। প্রথমত বলছি ফ্রিল্যান্সিংয়ের যে সুবিধা, প্রথম কথা এগুলো আমি আমার থেকে বলছি, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। সেই জায়গা থেকে যদি বলি, প্রথম হচ্ছে কাজের ক্ষেত্রে স্বাধীনতা। জি, কাজের ক্ষেত্রে স্বাধীনতা রয়েছে। লাইক আপনি পড়াশোনা করেছেন, আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন বা অনার্স মাস্টার্স বা বিবিএমপি কমপ্লিট করেছেন, আপনি একটা জবে ঢুকছেন, সেই জবের মধ্যে আপনাকে সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত অফিস আওয়ার। এবার আপনার 10 বছর, 15 বছর, 20 বছর এক্সপিরিয়েন্স আছে, কিন্তু ওই এক্সপিরিয়েন্স দিয়ে আপনি কখনো হয়তো বা একটু প্রমোশন হচ্ছে, আবার ঘুরে ফিরে আপনাকে ওই কাজগুলোই করতে হচ্ছে। কিন্তু এই ফ্রিল্যান্সিং করতে আসলে আপনি যখন ওয়েব ডিজাইনার হবেন, আপনার ওয়েব ডিজাইন করতে করতে আপনার রিলেটেড ওয়েবসাইট ডিজাইন করতে বেশি ভালো লাগে, আপনি ওই রিলেটেড ওয়েবসাইটগুলোকে ফোকাস করতে পারেন, বা স্পেসিফিক ক্যাটাগরি ওয়েবসাইট ফোকাস করতে পারেন, বা স্পেসিফিক আপনার প্যাশন বা আপনার ভালো লাগার যে কাজগুলো সেগুলোকে আপনি ফোকাস করতে পারেন। দ্যাট ইজ দ্য কল। কাজের ক্ষেত্রে স্বাধীনতা রয়েছে অ্যান্ড সময়ের স্বাধীনতা। জি, একজন মানুষ স্বাধীন, তার জন্মটাই স্বাধীন, কিন্তু আমরা আসলে পরাধীন হতে চাই, আমরা চাই নিজেরা চাকরি করতে। তো বেসিক্যালি আমরা যদি জানি যে চাকরি শব্দটার উৎপত্তি কোথা থেকে, তাহলে আসলে আমার মনে হয় আপনি সেটা বিবেচনা করবেন। অ্যান্ড ফ্রিল্যান্সিংটা বেসিক্যালি হচ্ছে আপনাকে স্বাধীনচেতা মানুষ করবে। আপনি ঠিক যেটা চাচ্ছেন, মন থেকে যেটা চাইবেন, সেটাই অ্যাকচুয়ালি আপনি করতে সক্ষম হবেন। দ্যাট ইজ দ্য কল ফ্রিল্যান্সিং। অ্যান্ড যদি বলি স্থান বা অবস্থান ভিত্তিক স্বাধীনতা, যেমন আপনি হয়তো বা একটা গুন্ডিতে জব করছেন, আপনি কোনো একটা প্রাইভেট কোম্পানি বা গভর্নমেন্ট কোনো সার্ভিস আপনি দিচ্ছেন, তো আপনার হয়তো বা 30টা বছর 35টা বছর একটা জায়গায় চলে যাচ্ছে, আবার পর্যায়ক্রমে দেখা যায় যে আপনাকে 10 বছর পর একটা ট্রান্সফার দেওয়া হচ্ছে। হয়তো বা আপনি চাঁদপুরে আছেন, চাঁদপুর থেকে ট্রান্সফারটা হয়তো বান্দরবন দিয়েছে, হয়তো বা আপনি বান্দরবনে 10 বছর সার্ভিস দিয়েছেন, বান্দরবন থেকে হয়তো বা আপনাকে সার্ভিস আবার ট্রান্সফার করেছে ঢাকাতে, হয়তো বা এভাবে আপনি 2-3টা ডিস্ট্রিক্টে যাইতে পারেন। কিন্তু আপনার যে চাওয়ার, যে আপনি একজন স্বাধীন মানুষ, আপনার মন থেকে চাচ্ছেন যে আমি পুরোটা দেশ ঘুরবো, বা আমার মন চাইবে যে আমি ওখানে স্বাধীনভাবে চলবো, স্বাধীনভাবে নিজের সব কিছু পাবো, বাট এটা আসলে জবের ক্ষেত্রে পসিবল না, বাট সেটা ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে অফকোর্স পসিবল। নট অনলি বাংলাদেশ, বাট অলসো হোল ওয়ার্ল্ড আপনি চাইলে অ্যাজ এ ট্রাভেল করতে পারেন বা ট্রাভেলার হইতে পারেন। আশা করি বুঝতে পারছি বিষয়টা। অ্যান্ড ঘরে বসে কাজ করার সুবিধা, এবং হ্যাঁ সত্যিই তাই, আপনি চাইলে ঘরে বসে কাজ করতে পারেন, খুব সহজে ঘরে বসে কাজ করতে পারেন। কারণ এখানের মধ্যে আমরা এখানে শুধু ঘরে বসে কাজ করব না, আপনি যখন যেখানে আপনি তখন সেখান থেকে কাজ করতে পারেন, এবং নিজের কাজের প্রতি নিজের স্বাধীনতা আছে, বা নিজের পছন্দের কাজ করার স্বাধীনতা। যেমন আপনার যে কাজটা করতে ভালো লাগে সেই কাজের প্রতি আপনার একটা স্বাধীনতা থাকবে। অনেক সময় আমরা বিভিন্ন কোম্পানিতে জব করি, বাট বসের সামনে হ্যাঁ জি স্যার জি স্যার জি স্যার, স্যার যখন চলে যায় তখন বসের শেষ। হ্যাঁ, সো এটা হচ্ছে বেসিক্যালি আপনার পছন্দ বা অপছন্দের উপর ডিপেন্ড করবে। সো আপনি যখন ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করবেন, আপনি সেখানের মধ্যে থাউজেন্ডস ক্লায়েন্ট পাবেন। সো আপনার এই ক্লায়েন্টের কাজ করবেন, যেটা আপনার পছন্দের কাজ সেটা আপনি করবেন, যেটা আপনার পছন্দ হবে না বা ক্লায়েন্ট আপনার সাথে ক্লায়েন্টের কনসেপ্ট হতে যাচ্ছে না, তার আপনি কাজ করবেন না, বিষয়টা এরকম। পরবর্তী যদি বলি যে নিজের মূল্য নিজে নির্ধারণের স্বাধীনতা। জি, আমরা এমন এক জাতি, আমরা বাঙালি, আমরা মানুষ, আমরা সৃষ্টি সেরা জীব, আমরা কেন জানি আমাদের নিজের স্কিলটা, আমার কতটুকু যোগ্যতা সেটা পরিমাপ করা আরও অন্য একজন ব্যক্তি। লাইক আপনি কোনো একটা প্রতিষ্ঠানে জব করতে গিয়েছেন, তিনি আপনার
দক্ষতা পরিমাপ করে আপনার স্যালারি দিচ্ছে 20,000 টাকা, আপনার দক্ষতা পরিমাপ করে তো আপনার স্যালারি দিচ্ছে 30,000 টাকা। আপনি জানেন আপনি আসলে কি জিনিস, আপনার কাছে আপনার কি পাওয়ার আছে, আপনার কি অ্যাবিলিটি আছে, আপনার কি সক্ষমতা আছে, আপনার কি দক্ষতা আছে, সেটা আপনি জানেন। কিন্তু আমরা এমনভাবে নিজেদেরকে গোছায় ফেলতেছি, চাকরির জগতে নিয়ে যাচ্ছি নিজেদেরকে স্বাধীন চেতা না হয়ে। সো বেসিক্যালি আমাকে আপনাকে ডিফাইন করছে অন্য একজন মানুষ, আমাকে আপনাকে নিয়ে হয়তো ভাবছে যে না এই মানুষটার পারিশ্রমিক এত টাকা দিলে হবে। কিন্তু ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আপনি যদি কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি আপনার কাজের মূল্যটা নিজে নির্ধারণ করতে পারেন। এটা হচ্ছে চমৎকার একটা স্বাধীনতা। এর পরবর্তী যদি আমরা দেখি, অবসরের ক্ষেত্রে কোনো বাধা থাকে না। জি, আপনি যদি কোনো একটা গভর্নমেন্ট সার্ভিস দেন, সেক্ষেত্রে আপনার দেখা গেছে 30 বছর, 35 বছর বা 40 বছর আপনি সার্ভিস দিচ্ছেন। একটা প্রফেশনে আপনি 30 বছর সার্ভিস দিন, 30 বছর আপনাকে ভেদে হলেও সেখানে কাজ করাবে এবং আপনি কাজ করবেন। কারণ আপনি যে একটা স্বপ্ন দেখছেন যে আমি এখানে রিটায়ারমেন্টে গেলে আমি একটা অ্যামাউন্ট পাবো, আপনি জানেন ওই অ্যামাউন্টটা আপনারই, আপনার ওই অ্যামাউন্টটাকে সুদে আসলে করে দিয়ে আপনাকেই দিচ্ছে। প্রতি মাসে আপনার স্যালারি থেকে টাকা কেটে নিয়ে সেটাকে সুদে আসলে চক্রবৃদ্ধিতে আপনাকে সুদ দিচ্ছে। এটা আপনি হয়তো বা জানেন না। বাট আমরা যারা আছি এখানে, আমরা যারা আছি আমরা অবশ্যই নিজেদেরকে মূল্যায়ন করব, নিজের সময়টাকে মূল্যায়ন করব এবং নিজের সময়ের মূল্যের সাথে সাথে আপনি কখন অবসর পাবেন বা আপনি কখন অবসরে যেতে চান সেটা বেসিক্যালি ফ্রিল্যান্সারের ক্ষেত্রে সেরকম কোনো বাধা থাকে না যে আপনি 10 বছর কাজ করতে হবে, 15 বছর কাজ করতে হবে। আপনি যখন বুঝতে পারবেন যে না আমি এই মুহূর্তে একটা ক্যাপাবল, আমি একটা ইন্ডাস্ট্রি দিতে পারি, আমি এই মুহূর্তে একটা এজেন্সি এস্টাবলিশ করতে পারি, সো আপনি চাইলে ফ্রিল্যান্সিং না করে এবার একটা এজেন্সি এস্টাবলিশ করতে পারেন। এন্ড বলা হচ্ছে উপার্জনের ক্ষেত্রে স্বাধীনতা। আমরা বিভিন্ন সময় জবে দেখি যে আমার মাসে এসে 30,000, সর্বোচ্চ 35,000, 40,000, 50,000। আপনি যদি আছে বিজনেস ক্যাডার হালাল পথে যদি উপার্জন করেন সেক্ষেত্রে সর্বোচ্চ 1 লাখ হালাল পথের উপার্জন, সর্বোচ্চ 1 লাখ চাকরি করে। আমি 1.5 লাখ টাকা ধরলাম, চাকরি করে আপনি 1 লাখ 1.5 লাখ টাকা ইনকাম করতে পারেন। কিন্তু আমরা দেখি আমাদের বাংলাদেশে, আমাদের দেশের সুপ্রিয় ভালোবাসার কেউ মানুষ আপনার আশেপাশে রয়েছে যারা বেসিক্যালি 5 বছর চাকরি না করতে ডুপ্লেক্স বাড়ি করে ফেলছে 2 কোটি টাকা দিয়ে। এটা অ্যাকচুয়ালি হালাল পথ না স্যার। আপনি এই ফ্রিল্যান্সিং সেক্টরে যখন আসবেন, কাজ করবেন, তখন বেসিক্যালি আপনি হালাল পথের উপার্জনের একটা স্বাধীনতা থাকবে। আপনি মানুষটা চাইলে একটা মাসে 30-40 হাজার টাকা ইনকাম করতে পারেন, আবার আপনি মানুষটা চাইলে একটা মাসে 1-1.5-2 লাখ টাকা ইনকাম করতে পারেন। এটা জাস্ট ডিফারেন্ট আর আপ টু ইউ, সেটা আপনার উপরই নির্ভর করবে। অ্যান্ড বলা হচ্ছে একক বা দলগত কাজের সুবিধা। জি, এখানে বেসিক্যালি আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন আপনি আপনার বস, এখানে আপনার কোনো কেউ বস নাই, আপনি নিজেই নিজের বস। তো এখানের মধ্যে আপনার স্বাধীনতা আপনার, এবং আপনি চাইলে আরও 10 জন ফ্রিল্যান্সারকে হায়ার করে আপনার কাজ, যখন আপনি একা নিজের পক্ষে কাজ করা পসিবল হবে না, যেমন আপনি একসাথে, আমরা অনেক সময় দেখি যে একসাথে 5-10টা বা 15টা 20টা কাজ আমরা পেয়ে যাই, হ্যাঁ, বা এক সপ্তাহের মধ্যে এতগুলো কাজ, তখন একার পক্ষে অ্যাকচুয়ালি কাজগুলো করা পসিবল হয় না। তখন আমরা আমাদের স্কিল রিলেটেড ওই ধরনের যারা আছে তাদেরকে আমরা হায়ার করি। ঠিক আছে, আমরা একটা প্রজেক্ট নিচ্ছি $500, তাকে হায়ার করে আমরা তাকে দিচ্ছি $200 বা $300। অ্যাজ এ বিগিনার যারা, আমরা ওই ধরনের তার স্কিলটাকে ডিফাইন করে দিচ্ছি। এমন বলা হচ্ছে একই সময়ে কয়েকটি কোম্পানিতে কাজ করার স্বাধীনতা রয়েছে। জি, আপনি একজন মানুষ চাইলে ইন্টারন্যাশনাল বিভিন্ন কোম্পানিতে, একাধিক কোম্পানিতে কাজ করার সুবিধা রয়েছে। যেমন আপনার যে সময় ইন্টারন্যাশনাল যে ক্লায়েন্টগুলো থাকে আপনাকে বেঁধে দিবে যে আপনি প্রতিদিন 3 ঘন্টা কাজ করবেন, বা সপ্তাহে 30 ঘন্টা, প্রতিদিন 5 ঘন্টা করে কাজ করবেন। সো আপনার জন্য সময় হচ্ছে 24 ঘন্টা। এখন 24 ঘন্টার মধ্যে আপনি যতগুলো কোম্পানি নিতে পারেন এটা আপনার উপর ডিপেন্ড করবে। এখন আপনি কতটুকু সংগ্রামী মানুষ, হ্যাঁ, সো সেটা আপনি জানেন এবং সেটা আপনার উপরই ডিপেন্ড। আপনি চাইলে 2, 3, 4, 5টা কোম্পানিতেও কাজ করতে পারেন। যেমন বিভিন্ন কোম্পানি বলে দেয় যে আমার পুরো সপ্তাহে আপনি 10 ঘন্টা কাজ করবেন, তাহলে পুরো সপ্তাহে যদি 10 ঘন্টা কাজ হয় তাহলে আপনি চাইলে ওই কোম্পানির জন্য 2 দিন সময় বরাদ্দ করতে পারেন। আবারও কিছু কোম্পানি আছে যে সপ্তাহে বলে দেয় 30 ঘন্টা কাজ করতে, আবার কিছু কোম্পানি আছে তুমি প্রতিদিন 1 ঘন্টা করে কাজ করবা। সো এইভাবে আপনি বিভিন্ন কোম্পানি বা একাধিক কোম্পানিতে কাজ করার সুবিধা রয়েছে। এমন বলা হচ্ছে দ্রুত উপার্জন করার সুবিধা। জি, এটা একদম সত্য কথা, এবং এই জন্য বাংলাদেশ প্রেক্ষাপটে এই মুহূর্তে ফ্রিল্যান্সারদের অনেক বেশি উত্থান রয়েছে, যা ফ্রিল্যান্সার অনেক বেশি ফ্রিল্যান্সার হচ্ছে বর্তমানে। তবে আবার ফ্রিল্যান্সিংয়ে এসে অনেক মানুষ ছিটকে পড়ছে, ঝরে পড়ছে, কারণ যারা বেসিক্যালি এই সেক্টরটাতে প্যাশনেট না, নিজে আসলে মন থেকে চাচ্ছে না, কি একজন জোর করে তাকে সুযোগ করে দিয়েছে যে না তুমি কোর্স করো, দেন আপনি করছেন, আপনি ছিটকে পড়ছেন। কিন্তু আপনি যখন নিজের মন থেকে আসবেন, আপনি যখন মন থেকে চাইবেন যে না আমি নিজের বস হব, আমি নিজে স্বাধীন থাকবো, যখন আপনি আপনার একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ হবেন আপনি, তখন বেসিক্যালি আপনি এটা ছাড়বেন না, এবং এই ক্ষেত্রে উপার্জন করার একটা খুব দ্রুত চান্স রয়েছে। যেমন আপনি যদি আমরা এই মুহূর্তে যে কোর্সটা করাবো, আপনার 10 দিন যে কোর্সটা আমরা নিচ্ছি, এটার মধ্যে দিয়ে আপনি চাইলে আপনি যদি প্রপার ওয়েতে প্রত্যেকটা ক্লাস করেন, প্রপার ওয়েতে প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট যদি করেন, অ্যান্ড ট্রাস্ট মি
এরপর থেকে আপনি চাইলে অন্য কোর্স না করেও এই স্কিলগুলো ডেভেলপ করার মাধ্যমে আপনি চাইলে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। অ্যান্ড নিজের কাজের প্রতি সৎ থাকা, জি এখানে ঘুষ খাওয়ার সিস্টেম নাই, ঘুষ দেওয়ারও সিস্টেম নাই, সুতরাং এখানে হারাম উপার্জনের কোনো পথ নাই। আপনি এখানে কাজ করবেন, কাজ দিবেন, দেন আপনি আপনার পারিশ্রমিক পাবেন, দ্যাটস ইট। এর পরবর্তী যদি আমরা বলি, আমাদের কিছু স্টুডেন্টের সাকসেসটা দেখাবো। আপনাদের মতো কিছু স্টুডেন্ট একটা সময় আমাদের ফ্রিডম আইটিতে বা আমাদের প্রতিষ্ঠানে সিদ্ধান্ত নিয়ে জয়েন করেছিলেন, এবং সেই স্টুডেন্টগুলোর মধ্যে কিছু সংখ্যক স্টুডেন্ট আমরা এখন থেকে বলা হচ্ছে অ্যাট দিস মোমেন্ট উই উইল সে সাম অফ মোস্ট সাকসেসফুল স্টুডেন্টস অফ আওয়ার ফ্রিডম আইটি ইনস্টিটিউশনস। অলরাইট, আমরা কিছু সংখ্যক সফল স্টুডেন্টদেরকে এই মুহূর্তে দেখে ফেলতে চাই। সো একদম শুরুতেই আমাদের ফ্রিডম আইটি স্টুডেন্টদের মধ্যে একদম শুরু, উনি একজন হাফেজ মানুষ, হুজুর আহসান বিন আহসান, আশরাফ বিন আহসান, উনি নাম হচ্ছে বেসিক্যালি নিকনেম আশরাফুল। সো উনি একদম শুরুতে আমাদের যখন কোর্স শুরু করে দেন, একদম কোর্স চলাকালীন সময় উনি বেসিক্যালি 350 টাকার একটা প্রজেক্ট পান। অনেকেই হুজুর আছেন, অনেক হুজুর আছেন আমাদের ক্লাসে আছেন, এই মুহূর্তেই আছেন। আপনি হয়তো ভাবছেন স্যার আমি তো মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছি, স্যার আমি তো অত ভালো ইংলিশ জানি না। না, আপনার ইংলিশ জানতে হবে না, কোন মানের ইংলিশ জানতে হবে সেটা আমি আপনার সাথে আছি, সুতরাং এটা নিয়ে আপনি চিন্তিত হবেন না। যেমন এই মানুষটা 2 দিনের একটা জব, এটা হচ্ছে 1 ডে 19 আওয়ার্স, যদিও এটা মানে 1 ডে 24 আওয়ার্স থাকে, বাট এটা উনি যখন দেখেছে তখন এটা 19 আওয়ার্স ছিল। যেন ওনার প্রজেক্টটা ছিল $350। এখন আমি যদি আপনাদেরকে বলি যে এটা বেসিক্যালি 2 দিনের একটা কাজ, এবং এই কাজটা করতে ওনার সময় লেগেছে ইস অ্যারাউন্ড 2 ঘন্টা। মানে ক্লায়েন্ট আপনাকে সময় বেঁধে দিয়েছে 2 দিন, আপনি 2 দিনের মধ্যে ওনার কাজটা ডেলিভার করে দিবেন, এবং ওনার এই কাজটা সম্পূর্ণ করতে 2 ঘন্টা সময় লেগেছে। এই 2 ঘন্টার পারিশ্রমিক $350 পেয়েছে। আর $350 মানে বাংলা টাকা বর্তমানে 35,000 টাকা। ক্যান ইউ ইমাজিন? বুঝতে পারছি আমরা। আমরা যদি এরপরে দেখি, উনি হচ্ছেন ফয়সাল মুন্সি, আমাদের ফ্রিডম আইটির একজন সিনিয়র ফ্যাকাল্টিজ, এবং এর পূর্বে যিনি ছিলেন উনিও সিনিয়র ফ্যাকাল্টি। আপনাদের সাপোর্ট ওনারা কাজ করবেন ইনশাআল্লাহ। এবং ওনার একটা প্রজেক্ট ছিল $500। আমরা যদি এখানে দেখি $500, এটা ক্লায়েন্টের ব্যালেন্স কম থাকাতে ইনি এই টাকা পেমেন্ট করেছেন, পরবর্তীতে বাকি টাকাটা পেমেন্ট করে দিয়েছেন মিস্টার ফয়সাল মুন্সি। অ্যান্ড তিনি হচ্ছেন মিস্টার রাকিবুল হাসান, ওনার প্রথম অর্ডারে ছিল $75। ইনি হচ্ছেন নিজামুদ্দিন সাহেব, ফার্স্ট অর্ডার ছিল $200। ইনি হচ্ছেন শুভ ব্যানার্জি, ফার্স্ট অর্ডার ছিল $175। অলরাইট, অনেক ম্যাডাম আছেন, স্যার আমি কি পারবো, আমাকে দিয়ে হবে? জি, আপনাকে দিয়ে পসিবল। এই যে এই ম্যাডাম, ওনার ফার্স্ট অর্ডার ছিল $100। $100 ইস কল ফার্স্ট অর্ডার। ইনি হচ্ছেন মিস্টার নাইজুল ইসলাম নাবিল, ইনি ফ্রিডম আইটি থেকে অনেকগুলো সম্মানে ভূষিত হয়েছেন। আপনি ফ্রিডম আইটিতে যদি আপনার কোনো ভালো দিতে পারেন, আপনার এফোর্টটা যদি ভালো আসে, আপনি যদি কিছু ডিজার্ভ করেন, সেটা আমার প্রতিষ্ঠান আপনাকে সম্মানিত করবে ইনশাআল্লাহ। ওকে, এখানের মধ্যে ওনার ফার্স্ট অর্ডার ছিল $150, $150 একদম ফার্স্ট অর্ডার। যেমন এটা প্রথম অর্ডারগুলো বলছি, এখানের মধ্যে একদম প্রথম জায়গায় দেখেছি উনি এই মুহূর্তে আপওয়ার্কে টপ রেটেড সেলার, দ্বিতীয় জায়গায় দেখেছি উনি ফাইবার লেভেল 2 সেলার। এখানে আরও একজন শুভ ব্যানার্জি একজনকে দেখেছি, উনি ফাইবারে 2টা অ্যাকাউন্টে উনি লেভেল 2 সেলার, এবং আরও একটা অ্যাকাউন্ট আছে লেভেল 1 সেলার। এবং এরকমভাবে এনারা এগুলো ফার্স্ট অর্ডার ছিল না। যেমন এখানে জান্নাতুল ফেরদৌস নামে একজন ম্যাডাম আছে, ওনার ফার্স্ট অর্ডার ছিল $180, মানে $180। ওকে, ইনি হচ্ছেন মিস্টার সবুজ সাইন, ওনার ফার্স্ট অর্ডার হচ্ছে €500। ইনি আমাদের 7ম বেসের স্টুডেন্ট। আমি খুব রিসেন্ট আমাদের যে বেসটা কমপ্লিট হয়েছে সেই বেসের একজন স্টুডেন্ট। বেসিক্যালি এরা আমাদের প্রিমিয়াম কোর্স স্টুডেন্ট, বাট আপনাদের মতো সিদ্ধান্ত নিয়ে তারা এই সাকসেসগুলো গেইন করেছে। চমৎকার বিষয় হচ্ছে এই মানুষটা বেসিক্যালি কোর্স চলাকালীন সময় এই সাকসেসটা গেইন করেছে। যে শুধুমাত্র উনি না, এরকম আরও অনেক সবুজ সাহেব আছেন, শুধুমাত্র আপনার প্রয়োজন একটা সিদ্ধান্ত বা একটা ডিসিশন আছে, ইয়াস আমি পড়বো, আমি পারবো। যেমন ইনি হচ্ছেন মিস্টার শামীম সাহেব, ওনার ফার্স্ট অর্ডার ছিল $100। এরপর যদি উনি হচ্ছেন মিস্টার শরীফ মাহমুদ, ওনার ফার্স্ট অর্ডার ছিল $75। উনি হচ্ছেন মিস্টার আব্দুল কাদের, ফার্স্ট অর্ডার ছিল $100। উনি হচ্ছেন মিস্টার সাব্বির হোসাইন, ফার্স্ট অর্ডার ছিল $150, $150। এরপরে যদি একটু দেখি, ইনি হচ্ছেন মিস্টার জাহিদ হাসান, ওনার ফার্স্ট অর্ডার ছিল $450, $450। এরা হচ্ছে বেসিক্যালি এখানে স্টুডেন্টস আছেন, বিভিন্ন প্রফেশনাল মানুষ আছেন, একজন এক একটা স্কিল ডিফাইন করছেন। তো বেসিক্যালি আপনারা যারা আছেন, আপনি যদি সিদ্ধান্ত নেন তাহলে আপনিও পারেন নিজেকে একজন সফল ফ্রিল্যান্সার হিসেবে প্রতিষ্ঠিত করতে ইনশাআল্লাহ। আমরা এখানে এই মুহূর্তে দেখবো যে প্রফেশনাল ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন কোর্স ফিচার্স। বেসিক্যালি আমরা আমাদের এই কোর্সটাতে কোন কোন বিষয়গুলো আপনাকে দিব, বা আমাদের এই কোর্সটার ডেডলাইন কতদিন, ক্লাস কয়টা, ইত্যাদি ইত্যাদি। তো আমরা প্রথমে বলে নিচ্ছি কোর্স ডিউরেশন 1.5 মান্থ। আমাদের কোর্সটা 1.5 মাস, বাট এটা যদিও 1.5 মাসের আগেই শেষ হয়ে যাবে, বাট আমরা এটা ডেডলাইনের ক্ষেত্রে আমরা 1.5 মান্থ দিয়েছি। ক্লাসেস, টোটাল ক্লাসেস হচ্ছে 10, সর্বমোট 10টা ক্লাস আমাদের। অ্যান্ড নাম্বার অফ ক্লাসেস পার উইক
প্রতি সপ্তাহে 3 দিন ক্লাস হবে বা 3টে করে ক্লাস হবে। ডিউরেশন অফ ইচ ক্লাসেস মিনিমাম 2 আওয়ার্স উইদাউট এনি ব্রেক। আমাদের প্রত্যেকটা ক্লাস সর্বনিম্ন 2 ঘন্টা করে কোনো ধরনের ব্রেক ছাড়া। অ্যান্ড নাম্বার অফ প্রজেক্ট, আমরা টোটালি 10টা ক্লাসে কয়টা প্রজেক্ট করব? ইজ এ 10 প্রজেক্ট। আমরা এখানে দেখছি 10 প্লাস, যদি আমরা এখানে 10 লিখেছি, আমরা এখানে প্রজেক্ট হয়ে যাবে ইজ অ্যারাউন্ড 20। আমরা এখানে 10টা ক্লাসে মিনিমাম 10টা প্রজেক্ট করব, কমপ্লিট প্রজেক্ট। অ্যান্ড দেন মার্কেট প্লেস, ইয়াস আমাদের আজকে এই সেশনে আমরা বেসিক্যালি আমাদের কোর্সে মার্কেট প্লেসটাও রেখেছি। আপনি চাইলে কোর্স করার মধ্যে দিয়ে মার্কেট প্লেসে নিজেকে উজাড় করে দিতে পারবেন ইনশাআল্লাহ। এই মুহূর্তে আমরা অ্যাকচুয়ালি সিদ্ধান্ত গ্রহণ করবো অ্যাকচুয়ালি আমি কি নিজেকে অ্যাজ এ ওয়েব ডেভেলপার, অ্যাজ এ ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন এক্সপার্ট বা অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে এস্টাবলিশ করতে পারবো কি না। সো একদম প্রথমে বলা হচ্ছে যে সাকসেস থ্রু ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। আমরা বেসিক্যালি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের মাধ্যমে আমরা ওনাকে কাছ থেকে বের করে দিতে বাধ্য হচ্ছি, কারণ উনি বুঝাইতে চাচ্ছে যে আমি আছি ক্লাসে, তাই না? চমৎকার না? আমরা ক্লাসে বের করে দিলাম তাকে। আমরা প্রথমে একটু চলে যাই, লাইক আপনি যদি মান্থলি অ্যারাউন্ড 50,000 টাকা ইনকাম করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনার কোন কোন স্কিলগুলো থাকা আবশ্যকীয়, এবং যাদের স্কিলগুলো আছে আপনি চাইলে আপনি মানুষটাই এই স্কিলগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি চাইলে আরও অনেক অনেক বেটার ভালো ভালো কিছু করতে পারেন। তো প্রথমত বলা হচ্ছে হাই ক্লাস জব। আপনি যদি টপ ক্লাস একটা জব নিতে চান তো প্রথমেই আপনার কোয়ালিফিকেশনস মাস্টার্স MBA অ্যান্ড মাস্ট বি এক্সপিরিয়েন্স, ইউ হ্যাভ টু নিড 3 ইয়ার্স টু 5 ইয়ার্স এক্সপিরিয়েন্স আপনার লাগবে। কোনো চাকরি করে যদি আপনি মাসে 30 থেকে 50,000 টাকা ইনকাম করতে চান, অফকোর্স আপনার মাস্টার্স বা MBA লাগবে মিনিমাম, অ্যান্ড আপনার এক্সপিরিয়েন্সটা লাগবে 3 থেকে 5, মানে 3 থেকে 5 বছরের অভিজ্ঞতা লাগবে। আপনি যদি মাসে 30 থেকে 50,000 টাকা ইনকাম করতে চান, আপনি যদি ব্যবসা করতে চান, সেখানের মধ্যে আপনি চাইলে ব্যবসা করতে পারেন। আপনার সেখানের মধ্যে বলতেছে হোয়ার ইনভেস্ট ক্যান বি 15 লাখ। আপনি যখন 15 লাখ টাকা ইনভেস্ট করবেন তখন আপনি বেসিক্যালি 50,000 টাকা ইজিলি আর্ন করার চান্স থাকে। বাট বিজনেস এক্সপিরিয়েন্স লাগবে, ব্যবসার অভিজ্ঞতা লাগবে, অ্যান্ড টাইম অ্যান্ড রিস্ক তো থাকছেই, সময়ও দিতে হবে, ঝুঁকিও আছে। অ্যান্ড ফরেন সার্ভিস, আপনি চাইলে বিদেশে গিয়েও মাসে 50, 60, 70, 80,000 টাকা ইনকাম করতে পারেন। সেক্ষেত্রে আপনি বিদেশে সার্ভিস দিতে পারেন, লাইক আপনি ফরেন সার্ভিস, আপনি মিডল ইস্টে যেতে পারেন, ইউরোপে যেতে পারেন, অ্যাজ ইউ উইশ, আপনার ইচ্ছা আপনি সেখানে যেতে পারেন। অ্যান্ড আরেকজন চাইলে পারে, সেটা হচ্ছে সেলফ স্কিল, যে মানুষটা একজন ডক্টর অথবা অ্যান ইঞ্জিনিয়ার অ্যান্ড অ্যাডভোকেট, যে মানুষটা একজন ডাক্তার অথবা একজন ইঞ্জিনিয়ার বা অ্যাডভোকেট ইত্যাদি ইত্যাদি প্রফেশন যাদের আছে, তারা চাইলে মাসে 50, 60, 70, 80, 1 লাখ টাকা ইনকাম করতে পারে। কিন্তু আপনারা যদি কেউ এই ধরনের অবস্থানে থাকেন, লাইক আপনারা অনেকে মাস্টার্স করেছেন বা MBA কমপ্লিট করেছেন, হ্যাঁ, আপনার কেউ আমার সাথে পার্সোনালি কথা হয়েছে, লাইক আপনি একটা কলেজের প্রভাষক বা একটা কলেজের শিক্ষক হিসেবে, মানে প্রফেসর হিসেবে আছেন, একটা হাই স্কুলের ICT ডিপার্টমেন্ট হিসেবে আছেন, বা কলেজের কি বলে ITT শিক্ষক হিসেবে আছেন। এক একজন এক এক প্রফেশন, এখানে ব্যাংকার আছেন, এখানে বিভিন্ন চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আমাদের কোর্সে আসেন, বিভিন্ন স্টুডেন্ট আছেন। সো বেসিক্যালি আমি একটু বলি, যেমন আপনি যদি আপনার মধ্যে যদি এই জিনিসগুলো থাকে তাহলে আপনি অনেক ভালো করতে পারেন। যদি না থাকে চিন্তিত হবেন না, আপনার যা আছে তা দিয়ে কিন্তু আপনি ভালো কিছু করতে পারেন, এটা আমি আপনাকে আশ্বস্ত করলাম, কারণ আমি আছি আপনার সাথে। শুধুমাত্র 10টা ক্লাস নয়, থাকবে ইনশাআল্লাহ সারা জীবন ইনশাআল্লাহ। অ্যান্ড আমরা এই মুহূর্তে আমাদের চিন্তাভাবনার কিছু পরিবর্তন ঘটাবো, চিন্তাভাবনার পরিবর্তন ঘটাবো। সো বলা হচ্ছে চেঞ্জ ইউর মাইন্ডসেট। আমরা আমাদের চিন্তা ভাবনার একটু পরিবর্তন করবো, কারণ আমরা সাধারণভাবে যে চিন্তা করি সেই চিন্তা থেকে আমরা একটুখানি বের হয়ে আসবো, একটুখানি বের হয়ে আসবো। তো চিন্তাগুলো কীভাবে করবো সেটা একটু আমরা চলে যাই সামনের দিকে। নাও উই রেডি টু গো সাকসেস। আমরা সবাই সাকসেস চাই, আমরা সবাই সাকসেস। আমরা স্যার আমার একটা পার্সোনাল গাড়ি চাই, আমার একটা বাড়ি চাই, আমি আমার সর্বোচ্চ সাকসেসটা অ্যাচিভ করতে চাই, বাট আমি কাজ করতে চাই না। কখনোই সেটা আপনার দ্বারা পসিবল হবে না। আমরা বেসিক্যালি যত চাওয়া আছে আমরা অবশ্যই সকল চাওয়াকে পাওয়ার জন্য খাতা লিপিবদ্ধ করে ফেলবো। আপনার যা কিছু নেট, যা কিছুর প্রয়োজন সব কিছু খাতা লিপিবদ্ধ করবো, অ্যান্ড বলবো আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে চাইবে, এবং নিশ্চয়ই আল্লাহ আপনাকে দিবেন। সেই বিষয়টা চাওয়ার মতো করে চাইতে হবে। আমরা সেই দিকে একটু পরে যাচ্ছি, জাস্ট আমরা প্রথমে একটু প্রস্তুত হব যে ইয়াস স্যার, আমি আমার স্বপ্নটাকে পূরণ করতে চাই, আমি নিজে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চাই, আমার এই চাওয়াগুলোকে পাওয়ায় পরিপূর্ণতা আনতে চাই। দ্যাটস ইট, অ্যান্ড নিশ্চয়ই আপনি সাকসেস হবেন। আমরা সামনে যাই। বাট আমরা সবাই সাকসেস চাই, বাট আমার থেকে বলা হচ্ছে হ্যাভ নো শর্টকাট ওয়ে টু সাকসেস। সফলতার কোনো শর্টকাট রাস্তা আমার কাছে নেই। আপনারা যারা আমার এই ক্লাসে এসেছেন বা আমাদের এই কোর্সে এসেছেন, আমার কাছে কোনো শর্টকাট রাস্তা নেই স্যার। বাট আমি একটা জিনিস আপনাদেরকে হলফ করে বলতে পারি, আই উইল উইন। আমি নিশ্চয়ই বিজয়ী হব, নট ইমিডিয়েটলি বাট ডেফিনেটলি। আমি খুব শীঘ্রই হয়তো বা সফল হব না, কিন্তু ডেফিনেটলি আমি সফল হব।
ডেফিনেটলি সফল হব। আপনার মাথায় যখন এই ডেফিনেটলি কথাটা থাকবে, নিশ্চয়ই সফল হব, অ্যান্ড বিশ্বাস করেন আপনি সফল হবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সো জাস্ট বিলিভ ইন ইউরসেলফ, আপনি নিজেকে একটু বিশ্বাস করেন যে ইয়াস আমি পারবো, আমি এগিয়ে যাব, আমি নিজেকে একজন সফল ওয়েব ডেভেলপার হিসেবে প্রতিষ্ঠিত করবো। এটা যত কঠিন হোক আমি নিজেকে সেই স্থানে নিয়ে যাব, সেই জায়গায় নিয়ে যাব, নিজেকে সেভাবে দক্ষ করব, নিজেকে ওই অর্থনৈতিকভাবে যে স্বাধীনতা সেটা আমার প্রয়োজন, সেটা আমি এই দক্ষতা অর্জন করার মাধ্যমে সেটা আমি স্বাধীন হব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমরা একটু নেক্সট স্লাইডে যাই। বলা হচ্ছে দ্য ডিসিশন উইথ ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট অ্যান্ড ফ্রিল্যান্সিং। আমরা এই মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণ করছি স্যার, আমরা সিদ্ধান্ত নিচ্ছি যে আমি নিজেকে একজন ওয়েব ডেভেলপার হিসেবে এস্টাবলিশ করব অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস এজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করব। সো আমরা সিদ্ধান্ত নিয়ে ফেললাম। সিদ্ধান্ত নিতে গেলে আপনাকে প্রথমে বলতেছে, হেই আর ইউ রেডি টু মেক ইট হ্যাপেন উইথ ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট? আপনি কি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করার জন্য প্রস্তুত আছেন? তো প্রস্তুত আছি সবাই, একটু হ্যান্ড রাইজ করে ফেলি। আমরা যারা যারা প্রস্তুত আছি প্লিজ রাইজ ইউর হ্যান্ড এভরিওয়ান। আমরা যারা যারা প্রস্তুত আছি একদম ভিতর থেকে আসতে হবে প্লিজ। ইউ ওয়ান্ট টু ডেলিভার ফ্রম বটম অফ ইউর হার্ট। আপনার অন্তর থেকে কথাগুলো আসতে হবে যে ইয়াস আমি চাই স্যার, আমি চাই, আমি মন থেকে চাই, আমি অন্তরের গহীন থেকে চাই স্যার, ভিতর থেকে কথা আসতে হবে। সো আমরা এখানে দেখছি ইজ অ্যারাউন্ড 84 পিপলস রাইজিং হ্যান্ড রাইজ করেছেন 83 বা 84 জন মানুষ। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। আপাতত হ্যান্ড রাইজ করবেন, হ্যান্ড রাইজিং টাইম শেষ, ঠিক আছে? আমরা এবার সেশনে চলে যাই। আমরা যেহেতু প্রস্তুত, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাইতে পারি। ফার্স্ট বলা হচ্ছে ফর দ্য ওয়ার্ল্ড ইউ আর সামওয়ান। বলা হচ্ছে পুরো পৃথিবীর কাছে আপনি কিছু একটা, পুরো পৃথিবীর কাছে আপনি কিছু একটা। ফর দ্য ওয়ার্ল্ড ইউ আর সামওয়ান, ফর দ্য ওয়ার্ল্ড ইউ আর সামওয়ান, আপনি পুরো পৃথিবীর কাছে কিছু একটা, বাট ফর সামওয়ান ইউ আর দ্য ওয়ার্ল্ড। কিন্তু কিছু মানুষের কাছে আপনি যে তাদের পৃথিবী, চিন্তা করছেন কখনো? লাইক ইউর প্যারেন্টস, আপনার বাবা মা, আপনার সহধর্মিণী, আপনার সন্তান, আপনার ভাই বোন, আপনার কাছের মানুষ, প্রিয়জন। বিশেষ করে বাবা মার কথাই আমি বলবো, যে বাবা মা তাদের সর্বোচ্চটা উজাড় করে দিয়ে আপনাকে বড় করছে, আপনার সকল চাওয়াগুলোকে হাতের মুঠে এনে দিয়েছে। সেই বাবা মা তো আপনার কাছেই চাচ্ছে যে হ্যাঁ আমার সন্তান একদিন বড় হবে, আমার সকল চাওয়াগুলোকে পাওয়ায় পরিপূর্ণ করবে। হোপফুলি আমরা বুঝতে পারতেছি হয়তোবা আমি পুরো পৃথিবীর কাছে নাথিং, সামথিং। আপনারা হয়তোবা কেউ কেউ আমাকে জানেন আমি একজন ডেভেলপার, একজন ফ্রিল্যান্সার, এতটুকু। আমি একজন টিচার, এতটুকু জানেন। কারো কাছে রবিউল ভাই, হ্যাঁ রবিউল ভাই ঠিক আছে, বা রবিউল স্যার ফাইন, ওকে। বাট আমি আমার বাবা মায়ের কাছে তাদের রত্ন, আমি আমার বাবা মায়ের কাছে তাদের অক্সিজেন। তারা আমার কাছে কত কিছু চায়, কত কিছু চাওয়ার আছে। যদিও বাবা মা আপনাকে কোনো মুখ খুলে বলবে না যে হ্যাঁ আমাকে এটা এনে দাও, আমাকে ওটা এনে দাও। বাবা মা সবসময় চায় আপনার সফলতা। আমাদের সবাইকে সফল হইতে হবে, এটা আমাদের মাথায় গেঁথে রাখতে হবে। আমরা সফল হব ইনশাআল্লাহ। অ্যান্ড ট্রাস্ট মি, আপনি নিশ্চয়ই সফল হবেন যদি আপনি মন থেকে চান। আপনাকে মন থেকে চাইতে হবে। তার জন্য আমি বলে থাকি যে চাওয়াটা যদি নিখুঁত হয়, পাওয়াটা নিশ্চিত হবে ইনশাআল্লাহ। সো প্লিজ লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমি আপনাকেই বলছি, আপনাকে পরিবর্তন হইতে হবে আপনার সেই সকল মানুষের জন্য যে মানুষগুলোর কাছে আপনি তাদের পৃথিবী। সেই মানুষগুলোর মুখে হাসি ফুটানোর জন্য আপনাকে সফল হইতে হবে। অ্যান্ড ট্রাস্ট মি, আপনি যখন ভিতর থেকে একটা সিদ্ধান্ত নেবেন, অন্তরে গোয়েন থেকে যখন ডিসিশনটা নেবেন, ব্রেনে যখন সেট আপ করবেন, ইয়াস আমি সফল হব, আমি নিজেকে এগিয়ে নিয়ে যাব সফলতার সর্বোচ্চ চূড়ায়। অ্যান্ড ট্রাস্ট মি, দুনিয়ার কেউ নাই আপনাকে বেঁধে রাখার। আমরা নিশ্চয়ই এগিয়ে যাব, নিজেকে উজাড় করে দিব নিজের স্বপ্নটাকে পূরণ করার জন্য, নিজের বাবা মায়ের সকল স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অ্যান্ড এগেইন বলা হচ্ছে আর ইউ রেডি টু মেক ইট হ্যাপেন উইথ ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট? আপনি কি প্রস্তুত ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করার জন্য? ইয়েস, অ্যান্সারটা অফ কোর্স ইয়েস। অ্যান্ড দেন ওয়াই আই ক্যান সে ওয়াই ডু সাম পিপল সাকসেড অ্যান্ড আদার্স ফেল? তার জন্যই বলে থাকি যে কিছু মানুষ কেন ব্যর্থ হয়, আবার কিছু মানুষ কেন ফেইল হয়, বা ব্যর্থ হয় কিছু মানুষ কেন সফল হয়। বলা হচ্ছে আর দেয়ার জেনেটিক ডিফারেন্স বিটুইন দোজ হু ফেল অ্যান্ড দোজ হু সাকসেসড। কিছু মানুষ মনে করেন যে এটা জিনগত কোনো কারণ, লাইক আমার বাবা সফল তো আমি সফল, আমার দাদা সফল তো বাবা সফল। দ্যাট ইজ দ্য কল জেনেটিক, জিনগত কারণ যেগুলোকে বলে। অ্যান্ড আবার কিছু মানুষ মনে করে ইজ এ রেজাল্ট অফ সাকসেস, বা ইজ সাকসেস এ রেজাল্ট অফ লাক। অনেক মানুষ মনে করে যে সফলতা হচ্ছে একটা ভাগ্যের বিষয়। আমাদের ধর্মেই তো আছে যে আপনি যখন কোনো কিছু পাওয়ার মতো করে চাইবেন না, আপনি যদি কোনো কিছু পাইতে না চান আপনি কিছুই পাবেন না।
আল্লাহ আপনার সকল কিছু লিখে রেখেছেন, কিন্তু আপনাকে ওটা পাওয়ার জন্য আল্লাহকে রাজি খুশি করতে হবে। ইয়া আল্লাহ, আমাকে তো এটা দিতে হবে, আমাকে এটা চাই, আমি কার কাছে চাইবো? তোমার কাছেই তো চাইতে হবে আমার। তুমি ছাড়া আমাকে আজ যে কেউ দেয়ার নাই। আপনি যখন আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন করে দিবে, কারণ আল্লাহ ছাড়া কেউ ভাগ্য পরিবর্তন করতে পারে না। তবে সংগ্রামটা করতে হবে আপনাকে, আপনাকেই সংগ্রাম বা আপনাকে স্ট্রাগল করতে হবে। আশা করছি আমরা স্ট্রাগল করব। সো প্লিজ লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমি আপনাকে বলছি, আমরা যারা আছে, আমরা যারা অনেকেই জেনেটিক ডিফারেন্সের কারণে আমি ব্যর্থ, আমি লাকের কারণে ব্যর্থ, প্লিজ এই পানি ফানি কথাগুলো আমরা আর বলবো না। আমরা সবাই নিজেদেরকে এগিয়ে নিয়ে যাব অ্যাটিটিউডের মাধ্যমে। দ্যাটস ওয়াই বলা হচ্ছে 80% অফ সাকসেস উইল কেম ফ্রম ইউর অ্যাটিটিউড। সফলতার 80% আসে আপনার অ্যাটিটিউড থেকে। কারণ আমরা জানি, আপনি যখন সুচিন্তা, সু অভ্যাস, সুকর্ম আপনি যখন করবেন, মানে ভালো কর্ম করবেন, তাহলে আপনি সফল একজন মানুষ হবেন। আপনার কাছে কিন্তু সফলতাটা ধরা দিবে। অনেক মানুষ আছেন যে আপনি অনেক কিছু ট্রাই করছেন বাট ইউ আর ফেল, আপনি ব্যর্থ হচ্ছেন। আপনি অ্যাগেন ট্রাই করছেন, আবারও কামব্যাক করে ট্রাই করছেন, বাট অ্যাগেন ইউ আর ফেল। হয়তোবা আল্লাহ আপনাকে পরীক্ষা করছেন যে হেই তুমি দেখো না, এটার পরে হয়তোবা তোমার সাকসেসটা আসবে, অ্যান্ড ট্রাই অ্যাগেন। সো প্লিজ নেভার গ্যাপ, নেভার ব্রেক। কখনো ব্রেক নেওয়া যাবে না। নেভার ব্যাক টু ডোর। কখনো ঘরে পিছনে ফিরে যাওয়া যাবে না, বা পিছনে পা দেওয়া যাবে না। অলওয়েজ সামনের দিকে যেতে হবে ইনশাআল্লাহ। অ্যান্ড দেয়ার বলা হচ্ছে দ্য রিমাইনিং 20% উইল কেম ফ্রম ইউর অ্যাপটিটিউড। বাকি 20% হচ্ছে অ্যাপটিটিউডের উপরে। সুতরাং প্লিজ লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমি যেটা বলতে চাই, যেটা হচ্ছে আমাদের আজকের দিন থেকে অ্যাটিটিউডের মধ্যে অলওয়েজ নাটাকে কিল করে ফেলবো, নোটাকে কিল করে ফেলবো। আমি খাবো না, ঘুরবো না, করবো না, যাবো না, এই ধরনের ফানি নোগুলো আর বলবো না। আজকের দিন থেকে অলওয়েজ বি পজিটিভ, সেলফ বি পজিটিভ, টক বি পজিটিভ, ওয়ার্ক বি পজিটিভ, অ্যান্ড এভরিথিং বি পজিটিভ। বি পজিটিভ অ্যান্ড বি পজিটিভ। সো আজকের দিন থেকে আমাদের যখনই কোনো অ্যান্সার আসবে, যখন যেটাতে না আসবে সেটাকে আমরা অবশ্যই হাতে কনভার্ট করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অ্যান্ড ট্রাস্ট মি, ডে বাই ডে আপনি আপনার পরিবর্তনটা পরিলক্ষিত করতে পারবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। অ্যান্ড দ্য টাইম বেসিক্যালি আমাদের একটা কারেন্ট অ্যাকশনে যেতে হবে। কারেন্ট অ্যাকশন, আমরা বেসিক্যালি একজন ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে এস্টাবলিশ করব, একজন ওয়েব ডেভেলপার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করব। আমাদের এখন প্রয়োজন একটা অ্যাকশন। আমরা অ্যাকশনে যাব। বলা হচ্ছে জাস্ট ডু দ্য বেসিক। আপনাকে জাস্ট একটা বেসিক জিনিস করতে হবে, সেটা হচ্ছে গোল সেটিং। একটা লক্ষ্য নির্ধারণ আপনাকে করতে হবে। আমি জানি না আপনারা অনেকে হয়তো বা জেনে আসছেন, বুঝে আসছেন, না জেনে আসছেন। হয়তো আপনার বন্ধু রেফার করেছে, হ্যাঁ স্যার অনেক ভালো ট্রেনিং করায়, তুমি ওখানে যাইতে পারো। আপনার ফ্রেন্ড বলেছে, বাট ইউ ডোন্ট নো অ্যাবাউট মাই সেলফ অ্যান্ড অর ইউ ডোন্ট নো অ্যাবাউট মাই ইনস্টিটিউশনস। বাট আমি আপনাকে এটা বলতে পারি যে আপনি যেভাবেই আসছেন, জেনে বুঝে না জেনে যেভাবে আসছেন, আমি বিশ্বাস করি আমাদের এই ট্রেনিংটাই হতে যাচ্ছে আপনার জীবনের টার্নিং পয়েন্ট ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সো প্লিজ লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আমরা এই মুহূর্তে কারেন্ট অ্যাকশনে চলে আসছি। আমরা একদম বেসিক যে বিষয়টা, সেটা হচ্ছে লক্ষ্য নির্ধারণ করা। দ্যাট ইজ দ্য কল গোল সেটিং। নাও ইউর সাকসেস ইজ ডিপেন্ড অন ইউর সেলফ ইন 99%। কারণ আপনার সফলতার 99%ই ডিপেন্ড করে আপনার উপর। আমরা বুঝতে পারতেছি বিষয়গুলা? জি স্যার, ক্লিয়ার বোঝা যাচ্ছে। গুড। সুতরাং আমরা আজকের দিনেই একটা লক্ষ্য নির্ধারণ করব যে হ্যাঁ, আমার 1 মাস পরে আমি আমায় কোথায় দেখতে চাই, আমি 2 মাস পরে কোথায় দেখতে চাই, আমার 6 মাস পরে আমি আমায় কোথায় দেখতে চাই। এই যে একটা প্ল্যানিং করা, কাগজে কলমে লিখে প্ল্যানিং করা, এই প্ল্যানিংটা আপনাকে করতে হবে। একটা লক্ষ্য নির্ধারণ করতে হবে। আপনার 3 মাস পরে কত টাকা উপার্জন আপনি করবেন, আপনার 6 মাস পরে আপনার কত টাকা উপার্জন আপনাকে পৌঁছাইতে হবে, আপনি 1 বছর পরে নিজেকে কোন অবস্থানে দেখতে চান, আপনার এই 1 বছরের মধ্যে কোন কোন চাওয়াগুলো আছে, যে চাওয়াগুলো আপনি পূর্ণতা আনবেন, 2 বছর পরে কোন কোন চাওয়াটা আপনি অ্যাচিভ করবেন, 3 বছর পরে কোন চাওয়াটা আপনি যাবেন। আমাদের লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে 3টা স্টেপ আমরা নিব। সেটা হচ্ছে, একটা হচ্ছে শর্ট টার্ম গোল সেটআপ, একটা হচ্ছে মিড টার্ম গোল সেটআপ, আর একটা হচ্ছে লং টার্ম গোল সেটআপ। লং টার্ম মিন্স হচ্ছে আপনার আলটিমেট গোল, বা হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন, যেটা চূড়ান্ত যে লক্ষ্যটা, দ্যাট ইজ দ্য কল আলটিমেট গোল। আমাদের একটা প্রশ্ন ছিল, আপনাদের যারা রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ করেছেন, আপনারা সবাই রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করেছেন, সেই প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন ছিল যেটা হচ্ছে হোয়াটস ইউর আলটিমেট গোল, রাইট ইন 1 সেন্টেন্স। একটা সেন্টেন্স আপনাকে লিখতে বলছে, একদম সর্বশেষ প্রশ্নটা। আপনারা অনেকে লিখেছেন ইয়াস, অনেকে লিখেছেন জব, অনেকে লিখেছেন গ্রাফিক্স, অনেকে লিখেছেন আমি ভাত খাবো। হোয়াটস ইজ দিস? আমি অ্যাকচুয়ালি ওই ধরনের অ্যান্সার যারা দিয়েছে তাদের একজনকে আমি নেই। আপনারা যারা আছেন, আপনারা প্রপার অ্যান্সার করেছেন, লাইক ইউ ওয়ান্ট টু বি এ ফ্রিল্যান্সার, ইউ ওয়ান্ট টু বি এ established web developer and established independent peoples, ইন্ডিপেন্ডেন্ট পারসনস। আপনারা যারা একদম প্রফেশনাল মানের অ্যান্সারগুলো করেছেন বা রিপ্লাই করে মানে অ্যান্সারগুলো দিয়েছেন, আমরা তাদেরকে আমাদের এই কোর্সের অন্তর্ভুক্ত করেছি।
আশা করি আমরা যারা এখানে আছি আমরা সবাই সুচিন্তার ভালো সভ্য মানুষ। সো অবশ্যই আমরা আমাদের লক্ষ্যটা কাগজে কলমে লিপিবদ্ধ করব। এটা একটা ফার্স্ট অ্যাসাইনমেন্ট আপনাদের। নেক্সট ক্লাসে আপনাদের থেকে অ্যাসাইনমেন্টটা আমার নিতে হবে এবং আমাকে এই অ্যাসাইনমেন্টটা দিতে হবে আপনারা। এন্ড দেন নেক্সট আমরা রিয়েলাইজেশনে যাচ্ছি। আমরা বেসিক্যালি অ্যাজ এ ওয়েব ডেভেলপার নিজেকে এস্টাবলিশ করার পূর্বে আমরা একটু রিয়েলাইজ করব আমরা কিভাবে নিজের সময়ের মূল্য দিচ্ছি, কিভাবে এই যে দেখেন আমাদের সাথে এখন যুক্ত হয়েছে কি পরিমাণ সময়ের মূল্য আমরা দিই, দেখছেন? বুঝতে পারছি। আমরা যারা এখন আছি আশা করছি এই মুহূর্তে যারা আছে আমরা সবাই যথাযথভাবে সময়ের মূল্যায়ন করতে পারছি। দ্যাটস ওয়াই আমি এই মুহূর্তে রিয়েলাইজেশন একটা পার্টে চলে আসলাম। ফার্স্ট বলা হচ্ছে ইফ ইউ রিয়েলাইজ দ্য ভ্যালু অফ 4 ইয়ার্স, আপনি যদি 4টা বছরকে অনুধাবন করতে যান, বলা হচ্ছে আজকে গ্রাজুয়েট যে মানুষটা অনার্স কমপ্লিট করেছে বা ডিগ্রি কমপ্লিট করেছে, যে মানুষটা গ্রাজুয়েশন সম্পূর্ণ করেছে, তাকে জিজ্ঞেস করেন যে অ্যাকচুয়ালি তুমি তো জানো এ কতটা সংগ্রামে 4 বছর পর্যন্ত কত ধৈর্য, কত পরিশ্রম, কত অপেক্ষার পর তোমাকে গুনতে হয়েছে। ওই মানুষটাকে না জিজ্ঞেস করলে আপনি বুঝতেই পারবেন না। আবার যে মানুষটা ফাইনাল ইয়ারে গিয়ে একটা সাবজেক্ট ফেল করে বসে, ওই মানুষটাই জানে ওই 4 বছরের গানই তারা আরও একটা বছর টানতে হবে। সুতরাং এই যে সময়ের যে মূল্যটা, সময়ের যে টাইমিং, যে ভ্যালুটা আমরা সবসময় বইয়ে খাতা কলমে লিখে আসছি যে ভ্যালু অফ টাইম, সময়ের মূল্য। সেখানে আমরা প্যারাগ্রাফ বইয়ের মধ্যে যা লেখা ছিল তাই লিখে মুখস্থ করে পরীক্ষায় গিয়ে লিখে আসছি খাতায়। বেসিক্যালি উই ডোন্ট নো অ্যাবাউট টাইম ভ্যালুস, আমরা সময়ের মূল্যটাই বুঝতাম না। বাট আজকের দিনে যখন আপনি প্রফেশনে আসছেন আপনি হয়তো রিয়েলাইজ করতে পারছেন যে আপনি পূর্বে সময়টাকে মূল্যায়ন না করার কারণে কতটুকু পিছিয়ে আছেন। আমরা আমাদের স্টুডেন্টের মধ্যে অনেকেই দেখেছি যারা টাইমলি টাইমের কাজগুলো করে, যথাসময়ে তথা কাজ যারা করে তারা বেসিক্যালি খুব দ্রুত সাকসেসটা পায়। যারা একটু টাইম নিয়ে একটু হেলামেলা করে তাদের সাকসেসটা আসে, বাট একটু সময় লাগে। আমরা যারা আছি আমরা আশা করছি আজকের দিন থেকে রিয়েলাইজেশন সেশনটা করার মাধ্যমে নিজেরা সময়ের যথাযথ মূল্যায়ন করবে ইনশাআল্লাহ। অ্যান্ড দ্য নেক্সট বলা হচ্ছে ইফ ইউ রিয়েলাইজ দ্য ভ্যালু অফ 1 ইয়ার, আপনি যদি একটা বছরে অনুধাবন করতে চান, বলা হচ্ছে আজকে স্টুডেন্ট হু ফেল ফাইনাল এক্সাম, লাইক ধরেন এসএসসি পরীক্ষা হচ্ছে বা এইচএসসি পরীক্ষা এই মুহূর্তে চলছে, এখান থেকে যারা পরীক্ষা দিচ্ছে সবাই তো পাস করার আশায় পরীক্ষাটা দিচ্ছে। তাদের গার্ডিয়ানস বা তাদের প্যারেন্টস কত হোপ আশা নিয়ে বসে আছে আমার সন্তান পাস করবো, আমি সবাইকে মিষ্টি খাওয়াবো, হাসি খুশি বলবো, গর্ব করে বলবো আমার সন্তান এই প্লাস পেয়েছে, আমার সন্তান এই গ্রেড পেয়েছে, রাইট না? বেসিক্যালি ওখান থেকে যদি কোনো একজন স্টুডেন্ট ফেল করে না, অনেক মানুষ ফেল করে যারা ফেল করে তাদের ওই একটা সাবজেক্ট ধরেন ফেল করেছে, তার মানে ও তো আর ইন্টারমিডিয়েট অ্যাডমিশন নিতে পারবে না বা আলেমে তার ভর্তি হইতে পারবে না। তাহলে ওই একটা সাবজেক্ট ফেল করার কারণে ওই মানুষটাকে পূর্বে 6 বছরের গ্লানি তাকে আবার টানতে হচ্ছে আরও 1 বছর ধরে। ওই মানুষটা বুঝতে পারে, ওই সমাজের মানুষ যখন বলে আমি তো দেখেছিলাম ওই যে শুধু পাবজি খেলছে, ওই টঙে বসে বসে আড্ডা দিচ্ছে, বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, হয়তো তার সাথে আড্ডা দেওয়া কোনো একজন মানুষ পাস করে ফেলছে, আমি জানতাম তুমি পাস করবা। এটা আমাদের সমাজ। সুতরাং আমরা যারা আছি আমরা একটু টাইমিংয়ের প্রতি একটু কেয়ারফুল হই, সময়টাকে একটু যথাযথ মূল্যায়ন করার চেষ্টা করি। ট্রাস্ট মি, আপনাকে নিয়ে অন্য মানুষরা বলবো আমি জানতাম এখানকার আব্দুর রহিম সাহেব পারবে, ও পারবে, ভালো কিছু করবে, আমি জানতাম এটা। বাট আপনি যখন ব্যর্থ হবেন, আরে কত দেখছি, এরকম বহুত দেখছি আমার জীবনে, আপনাকে এই কথাগুলো শুনতে হবে। যখন আপনার গা শিউরিতে উঠবে, গায়ে লোম দাঁড়ায় যাবে জিদে, বেসিক্যালি ওই জিদটা করে লাভ নাই, কারণ সেটা আপনার ফল, আপনি যেটা ডিজার্ভ করেন সেটা আপনি পেয়েছেন। সুতরাং আমরা এখানে যারা আছি বেসিক্যালি আমরা 10টা সেশন করবো এখানে। আমরা আজকে যে সেশনটা করছি এই সেশনটা আপনি আর পাবেন না, ফিটোমেরিতে আর কখনোই পাবেন না। এটা ওয়ান টাইম সেশনস, এটা একটাই সেশন। আমরা আজকের সেশনটাতে আপনাকে মানসিকভাবে প্রস্তুতি নিব, বা আমি ওই মানুষগুলোকে নিয়ে গিয়ে যাব যে মানুষগুলো মন থেকে চায় নিজেকে একজন ফ্রিল্যান্সার হিসেবে এস্টাবলিশ করতে, যে মানুষগুলো মন থেকে চায় সে একজন স্বাধীন চেতা মানুষ হবে, যে মানুষগুলো মন থেকে চায় সে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, তাদেরকে নিয়ে আমি এগিয়ে যাব ইনশাআল্লাহ। সো এই যে সেশনটা হচ্ছে এটা হচ্ছে জাস্ট পার্ট অফ ডিসিশন মেকিং। অ্যান্ড দেন বলা হচ্ছে ইফ ইউ রিয়েলাইজ দ্য ভ্যালু অফ 9 মান্থ, আপনি যদি 9টা মাসকে অনুধাবন করতে চান, বলা হচ্ছে আজকে মাদার হু ইজ স্টিল ওয়েটে বাতাসাইড, ওই মাকে জিজ্ঞাসা করেন যে এই মা গর্ভে ধারণ করে 9 মাস একটা সন্তান প্রসব করবে, অপেক্ষার ফল গুনছে, কত কষ্ট, কত রাত ঘুম নাই, কত কিছু খাইতেও পারে না, মন চাইছে খাইতে পারে না,
কত কষ্ট, হাঁটতে পারে না, বসতে পারে না, শুইতে পারে না। ওই মা রিয়ালাইজ করে যে 9 মাস কত কষ্টে তিনি পার করছেন। সুতরাং আমরা যারা আছি আমরা আসলে কতটুকু সময়ের মূল্যায়ন করছি। এন্ড বলা হচ্ছে ইফ ইউ রিয়েলাইজ দ্য ভ্যালু অফ 1 মান্থ, আপনি যদি একটা মাসকে অনুধাবন করতে চান, বলা হচ্ছে আজকে এমপ্লয়ি হু ইজ ওয়েটিং টু গেট স্যালারি। আপনি একজন চাকরিজীবীকে প্রশ্ন করেন যে মানুষটা 1 মাস চাকরি করার পরে আরেক মাস শেষ, মানে চাকরির মাস শেষ, সে স্যালারি পাবে একটা প্রহর গুনছে। ওই মানুষটা জানে যে একদিন তার কাছে এক একটা মাসের সমান। কারণ ওই চাকরিজীবীটা বেসিক্যালি, আপনি যখন হালাল চাকরি করবেন, আপনার যে স্যালারি হালাল পদ্ধতিতে আপনি থাকেন 30,000, আপনার মাসের 15 দিনে 30,000 টাকা শেষ হয়ে যাবে। বাকি 15 দিন আপনার ধার দেনা কর্য করে চলতে হবে। চাকরি বেতন পাওয়ার সাথে সাথে ওই ধার দেনা যেটা করেছে সেটা আপনি দিয়ে দিতে হবে। পাওনাদারের চাওয়া থেকে দেওয়া থেকে রেহাই হওয়ার জন্য, মানে লজ্জা থেকে বাঁচার জন্য, চাকরির কখন স্যালারি পাবো, যেটা হালাল ট্র্যাকের কথা বলছি আমি, অন্য কোনো খারাপ নেগেটিভ ট্র্যাকের কথা আমি বলছি না। সো প্লিজ ওটা নিয়ে কথা বলার দরকার নেই। আশা করছি আমরা সেই রিয়েলাইজেশনটা করতে পারি। এন্ড বলা হচ্ছে ইফ ইউ রিয়েলাইজ দ্য ভ্যালু অফ 1 আওয়ার, আপনি যদি একটা ঘন্টাকে অনুধাবন করতে চান, বলা হচ্ছে আজকে লাভার হু ইজ ওয়েটিং টু মেট। আপনি যদি 1 ঘন্টা অনুধাবন করতে চান, লাইক হচ্ছে ধরেন কোনো একজন টুনি যাদেরকে বলে, হ্যাঁ, লাইক হচ্ছে একজন ভালোবাসার মানুষ আরেকজন ভালোবাসার মানুষের জন্য অপেক্ষা করছে। কোন একজন ভালোবাসার মানুষ নির্দিষ্ট স্থানে এসে বসে আছে, ওই আরেকজন ভালোবাসার মানুষকে কল করছে, হেই আমি তো চলে আসছি, কোথায় আছেন? ওই বিপরীত পক্ষের ভালোবাসার মানুষ বলতেছে আমি তো জ্যামে আছি, আসতেছি। ওই আসতেছি 1 মিনিটটাকেই বেসিক্যালি 1000 ঘন্টার মতো মনে হবে। আই ডোন্ট নো, বেসিক্যালি এটা আমি গুগল রিসার্চে পেয়েছি। আমি কখনো এই ধরনের মিটে যাই নাই, আবার অন্যভাবে নেওয়ার দরকার নেই। এটা হচ্ছে রিসার্চিংয়ের কন্টেন্টগুলো আমি এখানে দিচ্ছি। একজন ভালোবাসার মানুষ আরেকজন ভালোবাসার মানুষের জন্য প্রহর গুণাতে কত কষ্ট, এক একটা মিনিট, এক একটা মিলি সেকেন্ড, একটা পিকো সেকেন্ড, কত কষ্টে, যেটা ওই মানুষগুলা ছাড়া কেউ উপলব্ধি করতে পারে না। এন্ড বলা হচ্ছে ইফ ইউ রিয়েলাইজ দ্য ভ্যালু অফ 1 মিনিট, আপনি যদি 1 মিনিটকে অনুধাবন করতে চান, 1 মিনিট, 1 সিঙ্গেল মিনিট, বলা হচ্ছে আজকে পারসন হু হ্যাভ মিসড বাস, ট্রেন অর প্লেন। ওই মানুষটাকে জিজ্ঞাসা করেন যে মানুষটা 1 মিনিটের জন্য একটা ফ্লাইট মিস করেছে, 1 মিনিটের জন্য একটা ট্রেন মিস করেছে, 1 মিনিটের জন্য একটা বাস মিস করেছে। আপনি যদি 1 মিনিটের জন্য একটা ফ্লাইট মিস করেন, হয়তো বা আপনাকে ওই 1 মিনিটের খেসারত দিতে হবে 24 ঘন্টা বা 48 ঘন্টা। কারণ 24 ঘন্টা বা 48 ঘন্টা পর পর ফ্লাইট ছাড়ে, সর্বনিম্ন 24 ঘন্টা, এর আগে কোনো ফ্লাইট ছাড়ে না। সুতরাং আমরা যারা আছি, আমরা কিভাবে সে 1 মিনিটকে অনুধাবন করছি? জাস্ট থিঙ্ক ইউ সেলফ অ্যান্ড আস্ক ইউ সেলফ অ্যান্ড ফাইন্ড ইউর অ্যান্সার। বলা হচ্ছে ইফ ইউ রিয়েলাইজ দ্য ভ্যালু অফ 1 সেকেন্ড, আপনি যদি 1 সেকেন্ডকে অনুধাবন করতে চান, আমরা আজকের দিনে এসে নিজেদের দক্ষতার জায়গায় নিজেরা এই যে প্রপার একটা স্কিল এখন আমরা ডেভেলপ করতে পারি। বাট আমরা আছি না, টঙ্গে যে আড্ডা দেয়া, বন্ধুদেরকে সময় দিবেন, ফাইন, 24 ঘন্টার সময় আপনি তো সব সময় আর কাজে থাকবেন না, কিছু সময় দিন, বাট কিছু সেপারেট টাইম আপনি আপনার জন্য দিতে হবে। আমরা যদি এখানের মধ্যে 1 সেকেন্ডকে যদি অনুধাবন করতে চান, বলা হচ্ছে আজকে পারসন হু সার্ভাইভ ফ্রম দ্য অ্যাক্সিডেন্ট। আপনি ওই মানুষটাকে জিজ্ঞাসা করেন যে মানুষটা একটা সেকেন্ডে একটা ভুলে হয়তো বা সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করছে। ওই মানুষটা জানে 1 সেকেন্ডের কি মূল্য, হয়তো বা একটা সেকেন্ডেই সে বেখেয়াল ছিল, একটা সেকেন্ডের জন্য হয়তো বা ওই মানুষটা সারা জীবনের জন্য তার প্রিয়জন ভালোবাসার মানুষকে রেখে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। বুঝতে পারছি? আমরা অ্যাকচুয়ালি যারা আছে, আমরা অবশ্যই সময়ের মূল্যটা প্রপার ওয়েতে দেওয়ার চেষ্টা করব। আমার কথা কি শোনা যাচ্ছে? ক্লিয়ার স্যার, শোনা যাচ্ছে স্যার। রেকর্ড হচ্ছে। আমরা এরপরে যদি একটু দেখি, বলা হচ্ছে ইফ ইউ রিয়েলাইজ দ্য ভ্যালু অফ 1 মিলি সেকেন্ড, বলা হচ্ছে আজকে অলিম্পিয়ান হু ইজ ওয়েন এ সিলভার। যারা বেসিক্যালি অলিম্পিয়ান, যারা অলিম্পিক গেমস বা বিভিন্ন গেমসে খেলে, যারা দৌড় প্রতিযোগিতা হয়েছে, সেখানের মধ্যে একটা মিলি সেকেন্ডের ভুলের কারণে, মানে 1 মিলি সেকেন্ড মানে হচ্ছে 1 সেকেন্ডকে যখন আপনি 1000 ভাগ করবেন, ওই ভাগের মধ্যে যতটুকু পড়ে একটা ভাগে, ওটাকে বলা হয় 1 মিলি। আবার ওই 1 মিলিকে যখন আপনি 1000 ভাগ করবেন, সেটাকে বলা হয় 1 পিকো। আমরা জাস্ট পিকোতে গেলাম না, 1 মিলিতে শেষ করছি। 1 মিলি সেকেন্ডের জন্য একটা মানুষ গোল্ডেন না পেয়ে সিলভারটা নিয়ে আসতেছে। ক্যান ইউ ইমাজিন 1 সেকেন্ডের কত মূল্য? আমরা কিন্তু আমাদের এই মূল্যবান সময়টাকে অযথায় নষ্ট করছি।
সো প্লিজ আমরা একটু রিয়েলাইজ করব, নিশ্চয়ই রিয়েলাইজ করব। অ্যান্ড বলা হচ্ছে ইফ ইউ রিয়েলাইজ দ্য ভ্যালু অফ ইউর ওন লাইফ, আপনি যদি আপনার নিজের জীবন নিয়ে যদি অনুধাবন করতে যান, বলা হচ্ছে আস্ক ইউরসেলফ, আপনি নিজেকে জিজ্ঞাসা করেন হোয়াট ইউ শুড ডু নাও, আপনার আসলে কি করা উচিত। বিকজ লাইফ ইজ ইউর, ফিউচার ইজ ইউর, সো ডিসিশন ইজ অলসো ইউরস। সিদ্ধান্তটা আপনার, কারণ জীবন আপনার, ভবিষ্যৎ আপনার, সুতরাং সিদ্ধান্ত আপনারা নিতে হবে। সো জাস্ট চেঞ্জ ইউর থিঙ্কিং, ইউ ক্যান চেঞ্জ ইউর হোল লাইফ। আপনি যদি আপনার চিন্তার পরিবর্তন করেন, আপনার পুরো জীবন পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। সো প্লিজ লেডিস এন্ড জেন্টলম্যান, আমরা এই মুহূর্তে রিয়েলাইজেশন যে পাঠটা করলাম, আশা করছি আমরা আজকের দিন থেকে নিজেদেরকে নতুনত্বের উদ্যমে এগিয়ে নিয়ে যাব নিজের স্বপ্নটাকে বাস্তবে পরিণত করার জন্য ইনশাআল্লাহ। অ্যান্ড দ্য লাস্ট আমরা একটু বলে দেই যে মহান আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন। আমরা হয়তো অনেকেই বলি স্যার আমার তো এটা নাই, আমার এটা নাই, ওটা নাই, সেটা নাই, কত কিছু নাই আমাদের। বাট আমাদের সামনে কত মানুষ আছে, আমাদের সামনেই কত মানুষ আছে যে মানুষগুলো অনেক সময় আমরা দেখি যে প্রতিবন্ধী, অন্যান্য কত প্রবলেম, কত বিষয়, কত সমস্যা আছে। আমরা যারা আছি একটু শুকরিয়া আদায় করব মহান আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন। বলা হচ্ছে দিস ইজ এ ভেরি পাওয়ারফুল অ্যান্ড ভ্যালুয়েবল মোর দ্যান থাউজেন্ডস অফ সুপার কম্পিউটার। বলা হচ্ছে আল্লাহ আমাদেরকে যে ব্রেনটা দিয়েছেন, এই ব্রেনটা কত শক্তিশালী, যেটা থাউজেন্ডস অফ সুপার কম্পিউটার থেকে শক্তিশালী। অ্যাকচুয়ালি থাউজেন্ড সুপার কম্পিউটার কি, যেমন আমি এখন যে পিসিতে বসে আছি যেখানের মধ্যে 1 টেরাবাইট হার্ড ডিস্ক আছে, আই মিন 1000 জিবি হার্ড ডিস্ক। এই 1000 জিবির হার্ড ডিস্কের সমন্বয়ে যখন 10,000 কম্পিউটার হবে, 10,000 কম্পিউটার সমন্বয়ে হবে একটা সুপার কম্পিউটার। কয়টা? একটা সুপার কম্পিউটার। সো ক্যান ইউ ইমাজিন, ওই এরকম 10,000, এরকম আমার সামনে যে কম্পিউটারটা আছে এরকম 10,000 কম্পিউটার হবে একটা সুপার কম্পিউটার। আর সেরকম মহান আল্লাহ আমাদের ব্রেনের মধ্যে এত পরিমাণ স্টোর রাখার ক্ষমতা দিয়েছেন যেটা থাউজেন্ডস অফ সুপার কম্পিউটার থেকে শক্তিশালী, মানে 1000 সুপার কম্পিউটার থেকে পাওয়ারফুল হচ্ছে আমাদের ব্রেন। আমরা কতজন ব্রেনের ব্যবহার করছি, কতজন ব্রেনটাকে যথাযথ ব্যবহার করছি, কতজন আসলে দক্ষ হওয়ার চেষ্টা করছি, নিজের মধ্যে শিখার চেষ্টা করছি। আমরা না কোনো কিছু শিখতে গেলে আগে চাই এটার মধ্যে কি আছে, এটাতে কি পাবো। আরে বাবা, আপনি তো পাওয়ার জন্যই তো লার্ন করছেন। আমরা প্রথমত নিজেকে দক্ষ করব, আর দক্ষ মানুষ কখনো বসে থাকে না। আমরা অনেক সময় বিভিন্ন ফেসবুক পোস্ট ইত্যাদি দেখি যে হ্যাঁ ও তো মামা খালু ছাড়া চাকরি পাচ্ছে না, আমার তো টাকা নাই স্যার আমি চাকরি পাচ্ছি না, আমার মামা খালু নাই স্যার চাকরি নেই। বাংলাদেশ প্রেক্ষাপটে এখনো সঠিক পথে একদম জেনুইনলি চাকরি হচ্ছে, আমি দেখি একদম জেনুইনলি চাকরি হচ্ছে। বাট 2-4টা সেটা ডিফারেন্ট। বাট আপনি তো 2-4 জনের দলে যেয়ে লাভ নাই, আপনি মেজরিটির পক্ষে থাকেন না। স্যার আমার না চাকরি নেই, আমার এই নেই, সেই নেই, আমার এটা নেই, সেটা নেই। কারণ আপনি যে নিজের দক্ষ বানান না, আপনি সবসময় ফাঁকিবাজি করেছেন, ফাঁকি দিয়েছেন, নিজের সময়ের মূল্যটাকে নষ্ট করেছেন, নিজের মূল্যবান সময়কে নষ্ট করেছেন। নিজের সময়ের মূল্য আপনি কখনো দেন নাই। আবার অনেক সময় আপনি দিয়েছেন, হয়তো বাই চান্স আপনার সেটা হয় নাই, বাট সেটার জন্য আপনাকে হয়তো আরও বেশি ট্রাই করতে হতো, আপনি সেই ধৈর্যটা ধরেন নাই। প্রত্যেকটা সাকসেসের পিছনে যেটা প্রয়োজন সেটা হচ্ছে স্ট্রাগল অ্যান্ড প্রেগন্যান্সি, সংগ্রাম এবং ধৈর্য। আমরা সবাই নিজেরা নিজেদের সর্বোচ্চ সংগ্রাম করে যাব এবং সর্বোচ্চভাবে নিজেরা ধৈর্য ধরব, অ্যান্ড ইনশাআল্লাহ আমরা নিশ্চয়ই সফল হব। এবং মহান আল্লাহর দেওয়ার প্রদত্ত যে ব্রেন আমাদেরকে আল্লাহ দিয়েছেন, এটাকে সফলভাবে একদম সঠিকভাবে ইউটিলাইজ করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। অ্যান্ড বলা হচ্ছে অ্যাটিটিউড ইজ এ ডিসিশন। সঠিকভাবে আমাদের অ্যাটিটিউড, আমাদের এখন থেকে সব সময় হ্যাঁ বলা, সুচিন্তা করা, ভালো কাজের সাথে নিজেকে নিয়োজিত করা, পজিটিভ বিষয়গুলো নিয়ে সবসময় ভাবা, নেগেটিভ বিষয়গুলোকে ইগনোর করা। আমার ধরেন 10 জন ফ্রেন্ড আছে, তার মধ্যে একজন ফ্রেন্ড সবসময় একটু না বেশি করে, এটা হবে না, ওটা হবে না, এটা যাবে না, রাজনীতিক আলাপ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ওদেরকে স্কিপ করেন, না হয় ওরা আপনার জীবন ধ্বংস করার জন্য যথেষ্ট। ট্রাস্ট মি, মানুষের জীবনে 500-10,000 ফ্রেন্ড থাকতে হয় না স্যার, একজন হলেই যথেষ্ট। ওই একজন বন্ধু যদি থাকে আপনার ভালো, ও এনাফ। যে মানুষটা আপনাকে শুধু অনেক সময় সাজেশন দিতে এসে আপনাকে ডিমোটিভেট করছে, আমি জানি দূর এসব মানুষ করে নাকি,
আমি যখন ফ্রিল্যান্সিং শুরু করি সেই 2010, কিছু মানুষ বলছিল এটা তো মানুষ তখন যায় যখন মানুষ চাকরি পায় না, তার মানে ফ্রিল্যান্সিং শুধু ব্যর্থ মানুষরা করে, তাই না? কারণ ওই মানুষ জানেই না অ্যাকচুয়ালি হোয়াট ইজ কল ফ্রিল্যান্সিং। হয়তোবা আপনার মামা অনেক দক্ষ মানুষ, হয়তোবা উনি ডক্টর অ্যান্ড ইঞ্জিনিয়ার হইতে পারে, সেটা অনেক টাকা অনেক ইত্যাদি ইত্যাদি ওনার আছে, বাট হি ডোন্ট নো অ্যাবাউট ফ্রিল্যান্সিং, হি ডোন্ট নো অ্যাবাউট ইন্টারন্যাশনাল মার্কেট, হি ডোন্ট নো অ্যাবাউট ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট area. Basically I know web design development platform, it's a $1 billion marketplace. আপনি যদি নিজেকে যথাযথভাবে দক্ষ করতে পারেন, স্কিল করতে পারেন, ট্রাস্ট মি, আপনি মানুষটা বসে থাকতে হবে না। I am as a top rated plus seller in international marketplace Upwork, and already I have completed is around 1421 project in international marketplace Upwork. So I know in this world বেসিক্যালি ট্রেনিং করাই এটা আমার প্যাশন, এটা আমার ভালো লাগে, প্যাশনের জায়গা থেকে, ভালো লাগার জায়গা থেকে ট্রেনিংটা করাই। সো প্লিজ লেডিস এন্ড জেন্টলম্যান, ডোন্ট বি থিঙ্ক এনিথিং এলস। আমি চাই এই ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসটাকে আপনারা লিড করেন, আপনারা আসেন। কত মানুষ আছে, আপনারা যদি একটা কোম্পানিতে যায়, যদি ধরেন সেখানে 10,000 টাকা সেলটাকে 20,000 টাকা করতে পারেন মার্কেটিংয়ে চাকরি করে, আপনি যদি চান নিজের জন্য করতে পারেন না, আরও বেশি করতে পারেন। সুতরাং আজকের দিন থেকে আমাদের সকল চাওয়ার মধ্যে পজিটিভ অ্যাটিটিউডগুলো বিল্ড করতে হবে। আমার কথাগুলো অনেকের কাছে একটু নেগেটিভ লাগবে, একটু কেমন কেমন যেন লাগবে, আবার বলবো যে আয় রে আসলাম তো ভালো শিখার জন্য, এগুলো কি দিচ্ছে? আপনি মানুষটা যদি মানসিকভাবে সঠিক রাস্তায় না থাকেন, আপনি কিছুই করতে পারবেন না, বরঞ্চ আপনার পিছনে আমার সময় দেওয়াটা আমারই অপচয় হবে। আমি চাইলে এখানের মধ্যে 2100 জন মানুষের মধ্যে থেকে 2100 জনকে নিতে পারতাম, নেই। আমার কাছে মনে হয়েছে ওরা যোগ্য না, ওরা এটার মধ্যে আসার জন্য ক্যাপাবল না। এখানের মধ্যে আপনারা যারা আছেন ইস অ্যারাউন্ড 140 অর সামথিং, আপনারা এখান থেকে অনেকে ঝরে যাবেন, ছিটকে পড়বেন, কারণ আমরা তো জানি এটা, কারণ আমি ট্রেনিং করাচ্ছি অ্যারাউন্ড 6 ইয়ার্স প্লাস, 6 বছর ধরে ট্রেনিং করাই আসতেছি। আমাদের অনেক সময় আমরা অনেক কিছু চাই, কিন্তু পজিটিভ বিষয়গুলো আমরা নিতে পারি না। আপনাকে যদি বলা হয় যে 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে, হ্যাঁ রে পড়বে আছে, ধরেন আপনার একটা ফ্রেন্ড আপনাকে বললো যে আচ্ছা এই আসো মাগরিব আজান দিছে চলো, এই যে যা তুই যে আমি আসতেছি, দ্যাটস কল নেগেটিভ। আমরা কত যে আল্লাহ আমাদের রিজিক দিচ্ছেন, যিনি আমাদের রিজিক দিচ্ছেন, আমরা ওনাকে একটু ভুলে যাচ্ছি। আমাদের এই কোর্সের প্রথম শর্তটা হচ্ছে আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, একদম ফার্স্ট 5 ওয়াক্ত নামাজ আপনাকে পড়তে হবে। আপনি যদি আমার সাথে মিথ্যা বলেন, এটার ফল আপনি ভোগ করতে হবে, কারণ আমি তো আর দেখবো না আপনি নামাজ পড়ছেন কিনা। আমি বিশ্বাস করি আজকের দিন থেকে আপনারা যারা আমাদের কোর্সে কন্টিনিউ করবেন, আমাদের কোর্সে করতে, আপনার এই কোর্সটা করতে কোনো টাকা লাগবে না, জাস্ট আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে সঠিক সময়, আমাদের ক্লাসের যে অ্যাসাইনমেন্টগুলো আছে সেগুলো করতে হবে। আপনারা যারা অন্যান্য ধর্মের আছেন, সেটা আপনি আপনার অন্য ধর্মের যেটা আছে সেটা আপনি রীতিনীতি পালন করেন, সেটা আমার সমস্যা নেই, বাট এতে মুসলিম যারা আছি মাস্ট বি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত, কোনো কম্প্রোমাইজ নেই এটাতে। আমি বেনামাজিকে ফ্রিতে দিয়ে লাভ নাই। আমার কথাটা বুঝতেছেন আপনারা? রাগ করতেছেন? প্লিজ কেউ রাগ করিয়েন না, বিষয়টা একটু পজিটিভ নেওয়ার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করিয়েন, কোনো রাগ করবেন না কেউ। রাগ করবেন আপনি, আমরা যে কোর্সটা করাবো ইটস অ্যারাউন্ড মার্কেট ভ্যালু ইজ 40,000, বাট আমরা এটা ফ্রিতে প্রোভাইড করছি। আমি এখন যে সেশনটা আপনাদেরকে দিচ্ছি, ইউ ডোন্ট নো অ্যাবাউট দিস ভ্যালু। আই হোপ যারা একদম প্রফেশনাল ট্রেনিং যারা করেছেন, বিভিন্ন কর্পোরেট ট্রেনিং আপনি নিজেকে ইনক্লুড করেছেন, আই থিঙ্ক ইউ নো বেটার অ্যাবাউট দিস সেশন। সো প্লিজ লেডিস এন্ড জেন্টলম্যান, আমাদের পুরো কোর্সে যারা ইনক্লুড আছেন বা থাকবেন, আপনার একটা শর্ত 5 ওয়াক্ত নামাজ, যথাসময়ে ক্লাস, যথাসময়ে অ্যাসাইনমেন্ট সাবমিট করা, এগুলা। কারণ যিনি আমাদের রিজিকের মালিক, যিনি রিজিক দিবেন, তার ডাকেই তো আমরা সাড়া দেই না। আমরা কত কত মানুষ, আমরা দেখা গেছে আমি একটা চাকরি করি, আমার একজন বস আমাকে এখন বলতেছে হেই তুমি ওটা করো ওটা করো, একটা ফোন দিয়েছে, আপনার কাঁপাকাঁপি শুরু হয়ে যায় যে আল্লাহ আপনাকে অক্সিজেন দিচ্ছে, রিজিক দিচ্ছে, ওই আল্লাহর কথা আপনি ভুলে যাচ্ছেন। আল্লাহ আপনাকে ডাক দিচ্ছে দিনে 5 বার, আপনি তার কথা শুনছেন না। আমি এখানে চাই ওই মানুষগুলো থাকবে যারা নিজেকে প্রথমত একজন মানুষ, সত্যিকার মানুষ হিসেবে নিজেকে পরিচয় দিবে যে স্যার আমি মানুষ, যার হুঁশ এবং জ্ঞান দুটা আছে। যিনি আপনাকে জ্ঞান দিচ্ছে মহান আল্লাহ, আল্লাহ আপনাকে সুস্থ রেখেছে, তার শুকরিয়া আদায় করতে হবে, তাই না? ওই শুকরিয়াটা আদায় করতে হবে।
তার শুকরিয়া আদায় করে তার কাছে চাইতে হবে, তাকে রাজি খুশি করতে হবে। অনেক বেনামাজি দেখবেন সে হাজার হাজার কোটি টাকার মালিক, তার কিচ্ছু নাই স্যার, কিচ্ছু নাই। কত মানুষ আছে সে হয়তো বা খুব ভালো সংসার চলতেছে, আপনি মসজিদের ইমামদেরকে দেখলে বুঝতে পারবেন 6-7 হাজার টাকা বেতন পায়, দিব্যি চলতেছে, আল্লাহ চালাচ্ছে। আপনার কোটি টাকা ইনকাম করার দরকার নাই স্যার, সুস্থ থাকার মধ্যে দিয়ে নেক হায়াত নিয়ে বাঁচতে পারেন। আমাদের এই আখিরাতের বাজার হচ্ছে দুনিয়া, এটাকে যথাযথভাবে ইউটিলাইজ করে সে আমাদের ভবিষ্যৎ বলতে যদি আপনাদেরকে কেউ প্রশ্ন করে অ্যাকচুয়ালি হোয়াট ইজ কল ফিউচার, আপনারা হয়তো বলবেন স্যার আমার ফিউচার আমি ভবিষ্যতে লাইক একটা BMW কার কিনবো, আমার ফিউচার হচ্ছে লাইক একটা ডুপ্লেক্স বাড়ি করব, ভবিষ্যতে চাওয়া। বাট আমাকে যদি বলো অ্যাকচুয়ালি হোয়াট ইজ কল ইউর ফিউচার, আমি বলবো এক কথা বলবো অ্যাকচুয়ালি আই ওয়ান্ট টু জান্নাহ। আমার ফিউচার বলতে কিছু নাই স্যার, আমার কর্মটাই হচ্ছে আমার ভবিষ্যৎ। আমি আজকে যে ভালো কর্মটা করি হয়তো আমি ভবিষ্যতে সেই প্রতিফলটা ভোগ করবো ইনশাআল্লাহ। ট্রাস্ট মি, আমি আজকে মরে যাই, কালকে আমার কথা মানুষ স্মরণ রাখবে না। আমি যদি আজকে কোনো ভালো কাজ করে যাইতে পারি, এটা হয়তো বা পরকালে আমার নাজাতের উসিলা হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে বলছি একটু চিন্তাটা ওইভাবে করেন, একটু পজিটিভ চিন্তা করেন। আপনাকে 1000 কোটি টাকার মালিক হওয়ার দরকার নাই স্যার। আপনি 1000 কোটি টাকার মালিক হইলেন, অন্যের ধন সম্পদ মাইরে খাইলেন। আপনি একটু চিন্তা করেন, ধরেন আপনার দাদা বা আমার দাদা, আমি চিন্তা করি ধরেন আমার দাদা, আজকে আমার দাদা আমার বাবাকে সম্পদ দিয়ে গেছে, ধরেন আমার বাসা বা গ্রামের বাড়ি যেটাই বলি, আমি থাকতেছি খাইতেছি, কতদিন আমি আমার দাদা জানাজা মানে কবর জিয়ারত করেছি, আমি করি, বাট সেটা অনেক কম হয়। আমার তো দরকার ছিল প্রতিদিন ন্যূনতম একবার হলেও করা, প্রার্থনা করা আল্লাহ যেন তাকে জান্নাত মানে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। দরকার ছিল না, কারণ আমরা অকৃতজ্ঞ। একটা সময় আমি ইনকাম করে যাব, আমার প্রজন্ম যেটা আছে এক প্রজন্ম তারা আসবে, তারা আমাকে স্মরণ রাখবে না, কিন্তু আমারটা ভোগ করবে। চিন্তা করেছেন কি? আমরা এই মিছে ভবিষ্যৎ নিয়ে অযথায় ভাবছি। বাট আপনাকে এমনভাবে দক্ষ হইতে হবে যে দক্ষতার মধ্যে দিয়ে আপনি শুধু নিজে সফল হবেন না, হাজার মানুষকে সফল করা যদি আপনার লক্ষ্য হয়, তাহলে আমি বলবো যে আপনি সফল। যদিও সাকসেসের কখনোই কোনো ক্লোজিং হয় না, কোনো ডট হয় না, ফুল স্টপ হয় না, শুধু কমা হয়। সফলতার কোনো শেষ নাই। আমরা যারা আছি একটু সুচিন্তা করবো প্লিজ লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, একটু ভালো চিন্তা করবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো, নিজে যারা কাছের মানুষ আছে তাদেরকে সবসময় খুশি রাখার চেষ্টা করবো। অনেক সময় নিজে কষ্ট পেলে হতে তাদেরকে খুশি রাখবো। আমরা আশা করছি এই চিন্তাগুলো নিজেদের মধ্যে অন্তর্ভুক্ত করাবো। দ্যাট ইজ দ্য কল পজিটিভ অ্যাটিটিউড। হোপফুলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড প্রপারলি ইনশাআল্লাহ। অ্যান্ড দেন টাইম, হোয়াট ইজ অ্যাটিটিউড? বলা হচ্ছে, আমি একটু ফার্স্ট শেষ করবো, বলা হচ্ছে ইন্টেলিজেন্স ইজ দি কুইক টু লার্ন। আমরা ইন্টেলিজেন্সি ইজ কুইকনেস, আমরা খুব দ্রুততার সাথে কোনো কিছু শিখা, এটা অ্যাকচুয়ালি অ্যাজ এ পজিটিভ অ্যাটিটিউড। বলা হচ্ছে অ্যাবিলিটি ইজ দ্য স্কিল টু অ্যাপ্লাই হোয়াট ইজ লার্ন। আপনারা যে জিনিসটা শিখতে চান সেটা কী পরিমাণ অ্যাবিলিটি আপনার আছে, সেটা বেসিক্যালি লার্নিংয়ের ক্ষেত্রে কী ক্যাপাবিলিটি অ্যান্ড অ্যাবিলিটি আছে সেটা বেসিক্যালি ডিফাইন করা অ্যাটিটিউড। অ্যান্ড দ্য কম্পিটেন্সি ইজ দ্য অ্যাবিলিটি অ্যান্ড ডিজায়ার টু অ্যাপ্লাই হোয়াট ইজ লার্নড। অ্যান্ড বলা হচ্ছে ডিজায়ার ইজ দ্য অ্যাটিটিউড টু মেক্স স্কিলফুল পার্সন ক্যাপাবল। ডিজায়ার মানে কি? অ্যাকচুয়ালি হোয়াট ইজ কল্ড ডিজায়ার? ইচ্ছা শক্তি যেটাকে বলে। ইচ্ছা শক্তি, আপনি যেটা জিনিসটা শিখতে চাচ্ছেন, নিজেকে দক্ষ করতে চাচ্ছেন, এই ইচ্ছা শক্তিটা যদি আপনি থাকে তাহলে আপনি ক্যাপাবল হবেন। দ্যাট ইজ দ্য কল পজিটিভ অ্যাটিটিউড। অ্যান্ড বলা হচ্ছে অ্যাবিলিটি উইদাউট রাইট অ্যাটিটিউড ইজ ওয়েস্টেড। বলা হচ্ছে অ্যাবিলিটি ছাড়া, একটা পজিটিভ অ্যাটিটিউড ছাড়া আপনার জীবনটাই বৃথা। সুতরাং আমরা যারা আছি অফকোর্স অলওয়েজ পজিটিভ অ্যাটিটিউড মেনটেন করবে ইনশাআল্লাহ। অ্যান্ড দেন কমিটমেন্ট ইজ এ ডিসিশন। অ্যান্ড দেন টাইম, বলা হচ্ছে আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। সিদ্ধান্ত গ্রহণ করতে গেলে একদম ফার্স্ট যেটা বলা হচ্ছে, দেয়ার্স অলওয়েজ এ ওয়ে ইফ ইউ আর কমিটেড। সর্বদা আপনাকে কমিটেড থাকতে হবে। দেয়ার্স নো লং লিসনিং টু সাকসেস উইদাউট কমিটমেন্ট। কখনোই কমিটমেন্ট ছাড়া সাকসেসটা আসে না। এটা আমার কথা না, এটা একজন সায়েন্টিস্ট, বিজ্ঞানীর কথা। বুঝতে পারছি? আমরা যারা আছি, বলা হচ্ছে স্ট্রাগল ইজ এ ডিসিশন। সংগ্রাম করাটা একটা সিদ্ধান্ত। আমি সফল হব বাট আমি ডিসিশন নিব না, এটা কেমন কথা? আমাকে সংগ্রাম করতে হবে, সর্বোচ্চ সংগ্রামটা করলেই আমি আমার সফলতাটা খুঁজে পাবো ইনশাআল্লাহ। এই সিদ্ধান্তটা আমাদের সবার রাখতে হবে যে হ্যাঁ আমি কষ্ট করব, আমি পরিশ্রম করবো। দ্যাট ইজ দ্য কল পার্ট অফ স্ট্রাগল। হোপফুলি উই ক্যান আন্ডারস্ট্যান্ড প্রপারলি ইনশাআল্লাহ। অ্যান্ড দ্য টাইম, বলা হচ্ছে স্ট্রাগল। অ্যাকচুয়ালি হোয়াট ইজ কল স্ট্রাগল? বলা হচ্ছে উইথ পাবলিক সেন্টিমেন্টস নাথিং ক্যান বি ফেল, উইদাউট ইট নাথিং ক্যান সাকসিড।
মানে হচ্ছে আপনি যখন পাবলিক সেন্টিমেন্টে কোনো ধরনের কাজ করতে যাবেন, আপনার ব্যর্থতা আসবে, ব্যর্থতা আসবেই আসবে। যদি আপনি সেটাকে বলতে পারেন যে নাথিং ক্যান ফেল, ফেল হবো আমি, ট্রাই অ্যান্ড ট্রাই, ট্রাই অ্যান্ড ট্রাই, ট্রাই অ্যান্ড ট্রাই, ফেল হয়ে যাব, ব্যর্থ হয়ে যাব। বাট পিপল হু লাইক দিস শর্ট অফ থিং উইল ফাইন্ড দিস দ্য শর্ট অফ থিংস ইউ লাইক। মানে এটা আসলে শর্টকাট রাস্তাটাই হচ্ছে যে আমি আজকে সংগ্রাম করছি, কালকেই সফল হবো না। সফলতা বেসিক্যালি সেটা আপনার একটা রয়্যালিটি আসতে হবে। আমি কি সারা জীবন কাজ করব? না, আমি আজকে রিভিউল লাইক আই এম 31 ইয়ার্স ওল্ড। আজকে আমি 31 বছরের বয়সের একজন মানুষ। আমি 50 বছরের তো আজকে যা করছি 50 বছরে তা করতে পারবো না। আমাকে আল্লাহ যদি আমাকে হায়াত দেয় তাহলে আমাকে ওই পর্যায়ের কিছু একটা করে যেতে হবে। দ্যাটস দ্য কল পার্ট অফ রয়্যালিটি। অ্যান্ড মেবি আই এম স্লো ওয়ার্কার বাট আই নেভার ওয়ার্ক ব্যাক। আমি হয়তো একটু ধীর গতিতে হাঁটছি, বাট আমি কখনো পিছ পাওয়াবো না ইনশাআল্লাহ। আমি আমার সর্বোচ্চ গন্তব্যে পৌঁছাবো ইনশাআল্লাহ। দ্যাট ইজ দ্য পার্ট অফ স্ট্রাগল। হোপফুলি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড প্রপারলি ইনশাআল্লাহ। রাইট? ক্লিয়ার সবাই? ক্লিয়ার? ক্লিয়ার স্যার। এন্ড বলা হচ্ছে এভরি সাকসেস স্টোরি ইজ দ্য স্টোরি অফ গেট, স্টোরি অফ স্ট্রাগল। প্রত্যেকটা সফলতার গল্পের পিছনে একটা একটা সংগ্রাম আছে। সংগ্রাম ছাড়া কোনো মানুষ কখনো সফল হইতে পারে নাই। ফার্স্ট অফ অল আমি যেটা বলবো, বলা হচ্ছে অ্যাট দ্য এজ অফ 21 ফেল ইন বিজনেস। এখন একজন মানুষ ছিলেন, আমরা সবাই তাকে চিনি। ওই মানুষটার বয়স যখন 21, সেই মানুষটা একটা ব্যবসায় ফেল করেন। বলা হচ্ছে অ্যাট দ্য এজ অফ 23 ফেল টু লরি ইলেকশন। একটা লরি ইলেকশনে 23 বছর বয়সে ফেল করেন। বলা হচ্ছে অ্যাট দ্য এজ অফ 26 লর্ড হিজ লাভার। সে তার ভালোবাসার প্রিয়তমাকে হারিয়ে ফেলছেন 26 বছরে। বলা হচ্ছে অ্যাট দ্য এজ অফ 34 লস্ট কংগ্রেস ইলেকশন। কংগ্রেস নির্বাচনে সে ফেল করেন 34 বছর, তার জীবনে শুধু ব্যর্থতা। বলা হচ্ছে অ্যাট দ্য এজ অফ 45 লস্ট অ্যানাদার ইলেকশন। অন্য আরও একটা ইলেকশনে সে ফেল করেন 45 বছর বয়সে। বলা হচ্ছে অ্যাট দ্য এজ অফ 48 লস্ট ভাইস প্রেসিডেন্ট ইলেকশন। ভাইস প্রেসিডেন্ট একটা ইলেকশনে 48 বছরে সে ফেল করেন। অ্যান্ড অ্যাট দ্য এজ অফ 50 লস্ট অ্যানাদার সিনেট। অ্যান্ড বলা হচ্ছে অ্যাট দ্য এজ অফ 56 হি বিকাম এ প্রেসিডেন্ট অফ ইউএস। আমরা জানি চিনি কে? বলেন, কে জানেন? মাইক্রোফোন করে বলে ফেলেন তো, বলতে পারবেন? আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কন। আমরা সবাই চিনি ওনাকে, তাই না? আব্রাহাম লিঙ্কন। যে মানুষটার জীবনে শুধু ব্যর্থতা ব্যর্থতা ব্যর্থতা, সে মানুষটাই আমেরিকার মতো রাষ্ট্রের প্রেসিডেন্ট হয়েছেন একটা সময়। ব্যর্থতার গ্লানি টানতে টানতেই কিন্তু সফলতার ছোঁয়াটা পেয়েছেন। শুধু আমরা যারা আছি, আমরা এটা কিভাবে ভাবতেছি যে আসলে আমরা আজকে শুরু করেছি কালকেই কোটিপতি হবো? নেভার নেভার। আমরা আজকে দিনের ফ্রিল্যান্সিংটাকে জুয়ারির মতো চিন্তা করছি যে আজকে 1 লাখ টাকা নিয়ে বসেছি, বাস উঠার সময় 6 লাখ টাকা নিয়ে ফিরবো। না স্যার, ওটা জুয়া। আর এটা হালাল পথ, সঠিক পথ। এই পথে আপনাকে ঘুরে দাঁড়াইতে হলে আপনাকে সংগ্রাম করতে হবে, পরিশ্রম করতে হবে, ধৈর্য ধরতে হবে, আল্লাহকে খুশি করতে হবে, তখনই আপনি সফল হবেন। বিশ্বাস করেন, আপনি যদি একবার এই সেক্টরে দাঁড়াইতে পারেন, আপনাকে 10 জন 20 জন বিসিএস কার্ড ধরতে পারবেন ইনশাআল্লাহ। সত্য কথা, ইটস অনেস্টলি স্পিকিং। সো আপনাকে ঘুরে দাঁড়াইতে হবে ইনশাআল্লাহ। জাস্ট মেক এ ডিসিশন। এন্ড বলা হচ্ছে এসেনশিয়াল অফ লিডারশিপ। আমাদের আজকে কিছু এসেনশিয়াল অফ লিডারশিপ দিয়ে দিচ্ছি। বলা হচ্ছে টাইমিং। আমাদের টাইমিং, সঠিক টাইমিং যেটা বলা হচ্ছে রং অ্যাকশন এট দ্য রং টাইম। আমরা যদি ভুল সময় ভুল কাজ করি তাহলে বলা হচ্ছে ডিজাস্টার। বলা হচ্ছে রাইট অ্যাকশন এট দ্য রং টাইম। আমরা সঠিক অ্যাকশনটা ভুল সময়ে নেই তাহলে বলা হচ্ছে রেজিস্ট্যান্স। অ্যান্ড বলা হচ্ছে রং অ্যাকশন এট দ্য রাইট টাইম। আমরা ভুল সময় মানে ভুল অ্যাকশন সঠিক সময়ে নেই, দ্যাটস দ্য কল মিস্টেক। অ্যান্ড দেন বলা হচ্ছে রাইট অ্যাকশন এট দ্য রাইট টাইম। আপনি যদি সঠিক সময়ে সঠিক কাজ করতে পারেন, সঠিক অ্যাকশনে যেতে পারেন, তাহলে ইউ মাস্ট বি সাকসেসফুল ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সো প্লিজ ladies and gentlemen, just make a decision actually what you want. ট্রাস্ট মি, আপনি এগিয়ে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এন্ড বলা হচ্ছে ফিনান্সিয়াল কন্ডিশন অফ বাংলাদেশ। আমি আপনাদের এই কন্ডিশনটা দেখাই দিচ্ছি, কারণ আপনাকে জানতে হবে 1940 সালে একটা পরিবার ভালোভাবে চলার জন্য 10 টাকা যথেষ্ট ছিল। আপনি ক্যালকুলেটরটা বুঝতে পারবেন আপনি বর্তমান সময়ে একটা পরিবার, স্ট্যান্ডার্ড ফ্যামিলি, হায়ার ক্লাস ফ্যামিলি কত টাকা চলতেছে, নেক্সট 10 ইয়ার্স লেটার আপনি কত টাকা চলতে হবে, তাহলে আপনাকে কি পরিমাণ ক্যাপাবল হইতে হবে ফিনান্সিয়ালি। জাস্ট থিঙ্ক ইউরসেলফ। 1940 10 টাকা হলেই একটা, যদি আমার জন্ম তখন হয় নাই, বাট রিসার্চ সেটা বলছে। অ্যান্ড 1960 20 বছরের ব্যবধানে 10 গুণ, 20 বছরের ব্যবধানে 10 গুণ হয়েছে। তার মানে 1960-তে একটা পরিবার ভালোভাবে চলার জন্য 10-এর 10 গুণ 100। 1980 সাল 20 বছরের ব্যবধানে 10 গুণ, তার মানে 1980 সালে একটা পরিবার খুব ভালোভাবে চলার জন্য 1000 টাকা এনাফ ছিল, যথেষ্ট, তাই না? অ্যান্ড এখন আমরা অনেকে একমত হব, কারণ 2000 সালের আগে অনেকেরই জন্ম আছে, তারা বলতে পারবো। অ্যান্ড
2000 সালে একটা পরিবার খুব ভালোভাবে চলার জন্য 10,000 টাকা ফাইন যথেষ্ট ছিল, রাইট না? তখন গরুর মাংসের কেজি ইজ অ্যারাউন্ড 150 বা 200 টাকা এরকম ছিল, তাই না? 2000 সালে 20 বছরের ব্যবধানে 1980 থেকে 2000 সাল 20 বছরের ডিফারেন্স, অ্যান্ড 1000 টাকা থেকে 10 গুণে সেটা 10,000 টাকা, খুব ভালো চলতো। অ্যান্ড 20 বছরের ব্যবধানে আজকের দিন 2020 সাল, 2020 সাল ওই 20 বছরের ব্যবধানে একটা পরিবার স্ট্যান্ডার্ড ক্লাস মেনটেন করে চলতে গেলে তারা 1 লাখ টাকা লাগতেছে। অ্যান্ড ইউ ক্যান ইমাজিন 2020 সালে এই 1 লক্ষ টাকার 10 গুণ কত হবে? বুঝতে পারতেছি 10 লক্ষ টাকা। কত টাকা বুঝতেছেন? এই 1 লক্ষ টাকায় বেসিক্যালি 10 গুণে 10 লক্ষ টাকা হবে। তাহলে আপনি কি চিন্তা করছেন আপনার আগামী 13 বছরের পরে আপনার আর্নিংটা কত হবে? আমরা এখন থেকে বেসিক্যালি প্রস্তুতিটা নিতে হবে, আমরা নিশ্চয়ই প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। এন্ড দেন বলা হচ্ছে পাওয়ার অফ বিলিভ, বিশ্বাসের শক্তি। হোয়েন ইউ বিলিভ ইউ ক্যান এন্ড ট্রাস্ট মি ইউ ক্যান। আপনি যখন নিজেকে বিশ্বাস করতে পারবেন যে আপনি পারবেন, তখনই আপনি পারবেন, ট্রাস্ট মি। আপনি তখনই পারবেন যখন নিজেকে নিজে বিশ্বাস করবেন যে ইয়াস আমি পারবো, আমি নিজেকে এস্টাবলিশ করবো, নিজেকে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট করবো। ট্রাস্ট মি, আপনি পারবেন ইনশাআল্লাহ। আমরা অনেক সময় চিন্তা করি যে আমাদের কমনলি যে বিষয়টা হয় যে অ্যাকচুয়ালি হোয়াট মাস্ট পিপল থিঙ্ক। অনেক মানুষ যে চিন্তাটা করে, খুব যারা 90 জন 100 জনের মধ্যে 99 জন যে চিন্তাটা করে সেটা হচ্ছে এক হলে উইন হবে, না হলে ব্যর্থ হবো। ভাগ্যে যেটা আছে সেটা তো হবেই, উইন অর ফেল। প্লিজ ডোন্ট ডু দিস, ওটা করা যাবে না। বলা হচ্ছে হোয়াট সাকসেসফুল পিপল নো, বেসিক্যালি যারা সফল মানুষ, যারা বিভিন্ন ট্র্যাকে যারা সাকসেস হয়েছে, তারা মনে করে ফেল 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 অ্যান্ড উইন। মানে ব্যর্থ আমি হব, আবার ঘুরে দাঁড়াবো, আবার ব্যর্থ হবো, আবার ঘুরে দাঁড়াবো, আবার ব্যর্থ, আবার ঘুরে দাঁড়াবো, আবারও ব্যর্থ হবো, আবার ঘুরে দাঁড়াবো, অ্যান্ড ফাইনালি আমি আমার চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাবো। দ্যাটস দ্য কল সাকসেসফুল পিপল থিঙ্কিং। সফল মানুষ এই চিন্তা করে। আমরা এখানে যারা আছি, আমরা ওই জুয়ারির মতো চিন্তা করবো না ইনশাআল্লাহ। হলে হবে, না হলে নাই, ওই চিন্তা আমরা করবো না এখানে। আমরা হলে হওয়ার জন্য করতে হবে। সময় দিব, সময়ের মূল্যটাকে আমাকে খুঁজে বের করতে হবে। আমি সময় দিয়েছি, আমার সময়টার মূল্য আছে। আমি আপওয়ার্কে কাজ শুরু করি $5, আজকে দিনে $60 কাজ করছে আওয়ারলি। একটা সময় কাজ করতাম আওয়ারলি কত ইজ অ্যারাউন্ড, যখন আমি কাজ শুরু করি তখন ডলার রেট ছিল ধরেন 62 টাকা, 63 টাকা বা 65 টাকা। আজকের দিনে ডলার রেট 128 টাকা, সরি 114 টাকা, 115 টাকা। পার্থক্যটা বুঝেন। ওই $5 কাজটাকে আজকে আমি $60 কনভার্ট করেছি। সো দ্যাট ইজ মাই অ্যাচিভমেন্ট। এটা হচ্ছে আমার সময়ের মূল্য। সময়টাকে আমি যথাযথ বা মূল্যায়ন করার ট্রাই করছি। আমি জানি না কতটুকু পারছি, বাট আমি আমার থেকে সর্বোচ্চটা করার চেষ্টা করছি। প্লিজ ইউ ডোন্ট হোপ। আপনি ওই আশা করবেন না যেটা আপনি, ওই আশাটা কোনোভাবেই করা যাবে না যে আমি এক হলে ব্যর্থ, না হয় ফেল। একটা না একটা হবেই তো, ফেল না হয় উইন। আমি এক হলে সফল হবো, না হয় পরাজিত হবো। বিষয়টা আমরা অ্যাকচুয়ালি যদি সফল হওয়ার চিন্তা করি, তাহলে সফল মানুষদের মতো আমাদের চিন্তা করতে হবে। ইয়াস, ব্যর্থ হলে আবার ঘুরে দাঁড়াইতে হবে। নেভার গিভ আপ, হাল ছাড়বো না। আমি আশা করি এখানে আমাদের সাথে যারা আছেন, এখানে আশা ছাড়ার মতো কেউ নাই। সবাই আশা নিয়ে বেঁচে থাকবেন, কারণ আশা নিয়েই তো বেঁচে থাকে মানুষ। এটা না হলে ওটাতে যাবেন। বাট আপনি যেটা করছেন, ধরেন আপনি আজকে সেশনটা করলেন, কালকে সেশনটা করলেন না, আজকের এই 3 ঘন্টার সেশন আপনার জন্য অযথাই হলো। আপনি শুধু আপনার সময় নষ্ট করেন, আপনি আমার সময়টা নষ্ট করেছেন, আপনি অন্য একটা মানুষের সুযোগ নষ্ট করেছেন। আপনি সেশন না করলে অন্য একজন মানুষ সুযোগ পাইতো, আপনি তাকে বঞ্চিত করেছেন। আশা করবো আমরা আজকের দিন থেকে সুচিন্তাটা করবো ইনশাআল্লাহ। এন্ড ট্রাস্ট মি, আমাদের এই কোর্সেই আপনার চিন্তা ভাবনার, আপনার পথ চলা, আপনার স্কিল ডেভেলপমেন্ট, আপনার লক্ষ্য, আপনার ড্রিম সবকিছু ইনশাআল্লাহ পরিবর্তন করবে ইনশাআল্লাহ। সো প্লিজ আজকের দিন থেকে আমাদের নেভার গিভ আপ বিষয়টা নিশ্চয়ই মাথায় রাখবে, এগিয়ে যাবে ইনশাআল্লাহ নিজেকে সর্বোচ্চ চূড়ায় নেওয়ার জন্য। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর স্টেইং উইথ আস। স্ট্রিপ ফর সেলফ ডেভেলপমেন্ট, আমাদের ফ্রিডম আইটি স্লোগানটা হচ্ছে স্ট্রিপ ফর সেলফ ডেভেলপমেন্ট। নিজেকে দক্ষ করার জন্য আমাদের মহা সংগ্রাম, এবং আমরা সেই সংগ্রাম করেই নিজেদেরকে সফলতার সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবো সবাই? একটু হ্যান্ড রাইজ করে ফেলবো আমরা যারা যারা পারবো। ইয়েস স্যার, আজকে আমি ডিসিশন নিলাম, এই মুহূর্তে আমি সিদ্ধান্ত গ্রহণ করলাম। ইয়েস, প্লিজ মাইক্রোফোনটা অন করতে হবে না। জাস্ট সে এভরিওয়ান ইয়েস, রাইট ডাউন ইন দ্য চ্যাট বক্স। চ্যাট বক্সে একটু ইয়েস আমরা যারা মন থেকে চাই। ইয়েস, মাশাআল্লাহ। আপনাদের ইয়েসটা দেখেই বেসিক্যালি আমি মুগ্ধ।
আপনারা যে মানুষগুলো আজকে দিনে সিদ্ধান্ত নিচ্ছেন, ইয়াস আমি ঘুরে দাঁড়াবো, আমি নিজেকে সফলতার সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাব, ট্রাস্ট মি, আপনি চাইলেই পসিবল। দুনিয়া সবাই চাইলেও হবে না যদি আপনি না চান, বাট দুনিয়া সবাই যদি না চায় আপনি চাইবেন তাহলে সেটা সম্ভব। আপনাকে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা নিশ্চয়ই এগিয়ে যাব, পারবো সবাই। সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। হোপফুলি আমরা সবাই এগিয়ে যাব আমাদের স্বপ্নটাকে বাস্তবে পরিণত করার জন্য, আমাদের সেই লক্ষ্যকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়ে আমরা অ্যাচিভ করার জন্য, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ যারা চ্যাট বক্সে ইয়েস লিখেছেন, হ্যান্ড রাইজ করেছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন আপনাদের সকল চাওয়াগুলোকে পাওয়ায় পরিপূর্ণতা দান করেন। সে এভরিওয়ান আমিন। অলরাইট, আমরা জাস্ট পুরো সেশনের জন্য একজন মানুষ বা দুজন মানুষ একটু সেশন ফিডব্যাকটা নিব, যে অ্যাকচুয়ালি আমরা পুরো সেশনটাকে কেমন এনজয় করেছি, জাস্ট একজন বা দুজন মানুষের ফিডব্যাক নেবে। সো প্লিজ রাইজ ইউর হ্যান্ড। বেসিক্যালি তিনি হ্যান্ড রাইজ করবেন যে মানুষটা অ্যাকচুয়ালি ফিডব্যাক দিতে চান, অ্যাকচুয়ালি হুইজ গিভ মি দিস ফিডব্যাক টু দ্য সেশনস, অ্যাকচুয়ালি কেমন এনজয় করেছেন। অ্যান্ড জি আমরা এখান থেকে একটু প্রফেশনাল, ধরেন আপনি একটু জব করছেন, একটু প্রফেশনাল লেভেলে আছেন, কর্পোরেট লেভেলে কাজ করছেন আপনি, হ্যাঁ। সো থ্যাংক ইউ। আমরা এখানে একজন সুমাইয়া ম্যাডামকে পেয়েছি, সরি সাইমিনা, তাই না? নাম ভুল পড়লে ক্ষমা করিয়েন। জি আপনি শুনছেন আমাকে মিস? জি, আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম। জি ম্যাডাম ভালো আছেন? আলহামদুলিল্লাহ। জাস্ট 10 সেকেন্ডসে আপনাকে বলতে হবে, 10 or 20 সেকেন্ডসে একটু বলতে হবে যে অ্যাকচুয়ালি আপনি কেমন এনজয় করেছেন, ওভারঅল কেমন লাগছে পুরো সেশনটা। ওভারঅল গুড। আমি আগে একটা গভর্নমেন্ট জব করতাম, রিসেন্ট 8 মাস হলো জবটা ছেড়ে দিয়েছি ফ্রিল্যান্সিং বা এই পেশায় আসার জন্য। কিন্তু ভালো গাইডলাইন বা ভালো আমার মনে হচ্ছে আমি আজকে নতুন, মনে হচ্ছে ভালো হতে যাচ্ছে আমাদের টোটাল সেশনটা। আজকের ক্লাসটা বেশিরভাগ সময়টা তো মোটিভেশনই ছিল। আমার কাছে ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা এখনো মূল সেশনে যাই নাই, আমাদের একটা পার্ট শেষ করলাম আমরা, ঠিক আছে। আমরা জি। আর একজন থেকে নিব, আমরা নিচ্ছি কাকে নিব, রাগ করিয়ে না, এখন যদি কেউ মিসিং হয় রাগ করবেন না। আমরা কামরুল হাসান সাহেব থেকে নিচ্ছি, মিস্টার কামরুল হাসান সাহেব। জি, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার অ্যাকচুয়ালি আজকের হচ্ছে, স্যার আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি জি শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের সেশনটা আমাদের যে কমেন্সমেন্ট সেশন ছিল, অত্যধিক হচ্ছে এনজয়েবল একটা সেশন এবং অনেক শিক্ষণীয় এবং অনেক ইন্সপাইরেশনাল একটা সেশন ছিল, এবং আমিও হচ্ছে অনেক অধিক আগ্রহ নিয়ে আজকের এই সেশনটা আমি উপভোগ করেছি। আশা করছি আমরা একজন ভালো ট্রেনার পেয়েছি, লাইক আওয়ার বিল স্যার। সো আশা করছি আপনাকে পাবো এবং আপনাদের একটা ভালো কিছু ফিডব্যাক বা ভালো আউটকামস আমরা পাবো ক্লাসের মধ্যে দিয়ে, এবং সে আশায় আমরা সবাই আছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। Yeah, so thank you very much, Mr. Kamrul Hassan Saab. Thank you very much, and I think it's a pleasure to you, and you wanna give this feedback. Alright, so thank you very much everyone. So এই পর্যায়ে আমরা চলে যাচ্ছি আমাদের মূল সেশনে। আমরা এই পর্যায়ে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের, আচ্ছা আমরা এই পর্যায়ে সেশনটা একটু স্টপ করে দিই, কেমন? আমরা পরবর্তী যে সেশনটা কন্টিনিউ করবো সেটা এটা থেকে আলাদা সেশন হবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান। আমরা ক্লাসটা রেকর্ড স্টপ করছি। ধন্যবাদ সবাইকে।